হ্যালো, কেমন আছেন সবাই? আজকে সমাধান করব ক্যামব্রিজ ১৫ বইয়ের টেস্ট 2 এর রিডিং প্যাসেজ 2। তো আমাদের এখানে প্যারাগ্রাফগুলার ওরা নাম্বার অ্যালফাবেটিক্যালি আগেই দিয়ে রাখছে। সেটা আমাদের প্যারাগ্রাফ আছে মোট এ থেকে আ এফ পর্যন্ত মোট ৬ টা। আর আমরা যদি প্রশ্নের ধরন দেখি এখানে আমাদের ১৪ থেকে ১৭ আমাদের দেয়া আছে which paragraph contains the following information, যে কোন প্যারাগ্রাফে কোন তথ্য আছে। তো এখানে আমরা কিওয়ার্ড ধরতে পারব না। আবার একটা ঝামেলা লাগাই দিছে যে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স। তার মানে কোনো একটা প্যারাগ্রাফ থেকে হয়তো বা ২ টা আনসার আসতে পারে। তারপর ১৮ থেকে ২২ এ ৫ টা, নো মোর দেন 2 ওয়ার্ডস। তার মানে আমরা ২ টা শব্দ সর্বোচ্চ লিখতে পারবো। তো এইখানে তো আমরা কিওয়ার্ড যদি ধরি, বলা আছে যে প্রফেসর জর্জ চার্চ। তার মানে এই ব্যক্তির নাম যখন আসবে অ্যান্ড হিজ টিম, তখন আমরা এটা দেখব এবং নামও দিয়ে দিছে যে উলি ম্যামথ। মানে ম্যামথ যে ঐরাবত, যেটাকে বলি আগের যে অনেক বিশাল হাতিগুলা এবং যেগুলাতে অনেক পশম থাকতো। আইস এজ মুভি যারা দেখছে সেখানে ম্যানি এলি এই মামুত আরকি। এটা আমাদের প্রফেসর জর্জ চার্চ আমাদের কিওয়ার্ড। আর তারপর এখানে বলে দিছে ম্যাচ স্টেটমেন্ট উইথ দ্য কারেক্ট পারসন, মানে কোন ব্যক্তি কোন কথাটা বলছে সেটা আমাদের ম্যাচ করতে হবে। এখানেও নোটা বেনে অথবা বিশেষ দ্রষ্টব্য দিয়ে দিছে যে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স। তো এখানে আমাদের ৩ জনের নাম আছে, আমাদের প্রশ্ন আছে ৪ টা। তার মানে কেউ তো ২ টা কথা বলছেই। তো আমাদের নামগুলো কিওয়ার্ড। তো ব্যান, মিশেল আর ব্যাথ। তো এবার আমরা প্যারাগ্রাফ পড়ি, কারণ আমাদের তো প্যাসেজ ম্যাচিং বের করতেই হবে। তো আমাদের টপিকের নাম যে শুড উই ট্রাই টু ব্রিং এক্সটিংক্ট স্পিসিস ব্যাক টু লাইফ। মানে এক্সটিংক্ট মানে বিলুপ্ত আরকি। যে বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীগুলাকে কি আবার আমরা ফেরত আনার চেষ্টা করা উচিত কিনা সেই নিয়ে কথা বলবে। তো ১ম এ বলছে দ্যা প্যাসেঞ্জার পিজন ওয়াজ আ লিজেন্ডারি স্পিসিস, মানে একটা কবুতর যেটাকে প্যাসেঞ্জার পিজন বলা হতো। সেটা লেজেন্ডারি একটা প্রজাতি ছিল। তো ওরা ফ্লাইং ইন বেস্ট নাম্বারস অ্যাক্রস নর্থ আমেরিকা। নর্থ আমেরিকাতে অনেক বিশাল সংখ্যায় এরা ছিল। উইথ পটেনশিয়ালি মেনি মিলিয়নস উইদিন এ সিঙ্গল ফ্লক, এবং এক পালের মধ্যে প্রায় মিলিয়ন মিলিয়ন পাখি উড়তো। অ্যান্ড দেয়ার মাইগ্রেশন ওয়াজ ওয়ান্স ওয়ান অফ নেচারস গ্রেট স্পেকটেকলস, মানে এদের যে মাইগ্রেশন ছিল সেটা প্রকৃতির অনেক কি বলে গ্রেট একটা দৃশ্য এরকম কিছু। বলছে স্যাডলি, কিন্তু যদি দুঃখজনকভাবে দ্য প্যাসেঞ্জার পিজন এক্সিস্টেন্স কেম টু অ্যান এন্ড অন 1st সেপ্টেম্বর 1914, কিন্তু এই কবুতর বিলুপ্ত হয়ে গেছে ১৯১৪ সালের ১লা সেপ্টেম্বরে। when the last living specimen died at চিনচিন্নাটি জু, মানে এই চিড়িয়াখানাতে সবশেষ যে কবুতরটা ছিল সেটা মারা গেছে। স্পেসিমেন শব্দটা এমনিতে নমুনা এক্সাম্পল বোঝায়। তো এখানে একটা প্রাণী ছিল সেটাই আসলে বোঝাচ্ছে আরকি। পরে বলতেছে যে জেনেটিসিস্ট ব্যান নোবাক। তো এই ব্যান নোবাকের নাম আমাদের কোথায় দেয়া আছে? সরি, উপরের দিকে যাচ্ছে কেন? আমাদের ব্যান নোবাকের নাম আমাদের দেয়া আছে এইখানে। এই যে এইখানে। তো দেখা যাক ব্যান নোবাক, তাহলে আমরা হয়তো এখানে কিছু পেলেও হতে পারি। এখানে দেখতে পাবো ব্যান নোবাক আসলে কিছু বলছে কিনা এখানে। আরেকটা জিনিস যে স্টেটমেন্ট দেয়া থাকলে কি হয় যে শুরুর দিকে এবং শেষের দিকে লাইনের ইনভার্টেড কমা দেয়া থাকে। তো বেন নোভাক একটা অ্যাম্বিশিয়াস প্রজেক্টের লিড রিসার্চার অথবা প্রধান গবেষক, হুইচ যেটা বর্তমানে এইমস টু ব্রিং আ বার্ড ব্যাক টু লাইফ থ্রু এ প্রসেস নোন এজ ডি এক্সটিংশন। মানে একটা পদ্ধতির মাধ্যমে সেই হারিয়ে যাওয়া পাখি ফেরত নিয়ে আসবে, সেটার নাম ডি এক্সটিংশন। এবং এটার প্রধান কাজটা কি? দ্য বেসিক প্রিমাইস ইনভলভস ইউজিং ক্লোনিং টেকনোলজি। ক্লোনিং মানে যেটা একদম হুবহু একটা থেকে আরেকটা জিনিস বানায় ওটাকে ক্লোন করা বলে। টার্ন দ্য ডিএনএ অফ এক্সিং অ্যানিমালস। এক্সিং অ্যানিমালস এর ডিএনএটা নিয়ে একটা ফার্টিলাইজড এমব্রায়োতে। এমব্রায়ো মানে যে ভ্রূণ, হুইচ ইজ ক্যারিড বাই দ্য নিয়ারেস্ট রিলেটিভ স্টিল ইন এক্সিস্টেন্স। সেটা কার মধ্যে আছে, যেটা মানে বর্তমানে বেঁচে আছে এরকম কোনো একটা প্রাণীর মধ্যে। ইন দিস কেস এই ক্ষেত্রে সেই পাখিটা দ্য ব্যাড সরি দ্য অ্যাবান্ডেন্ট ব্যান্ড টেল পিজন। অ্যাবান্ডেন্ট মানে অনেক, মানে অনেক আকারে
কবুতরটা আছে আরকি। এটা হচ্ছে প্যাসেঞ্জার পিজন, এটার নাম হচ্ছে ব্যান্টেল পিজন। মানে এই পিজন থেকে হচ্ছে নিয়ে ডিএনএ নিয়ে ওরা ভ্রূণ বানাবে যেন এটা ফেরত আনতে পারে আরকি। কাজ করবে সেটাই। বলছে বিফোর বিং বর্ন এস এ লিভিং ব্রিথিং অ্যানিমাল, যে এর ক্ষেত্রে আসলে এই পাখিটাকে ব্যবহার করবে। পরে বলতেছে প্যাসেঞ্জার পিজনস আর ওয়ান অফ দ্য পায়োনিয়ারিং স্পিসিস ইন দিস ফিল্ড। মানে এই ক্ষেত্রে হচ্ছে এই পাখিটা হচ্ছে পায়োনিয়ার অথবা পথ প্রদর্শক। পায়োনিয়ার বলতে বোঝাচ্ছে যারা ১ম এ থাকে আরকি। মানে এখানে এই রিসার্চ এর ক্ষেত্রে যে পাখিকে যে ফেরত নিয়ে আসবে, এই ক্ষেত্রে এই পাখিটা ১ম, বাট দে আর ফার ফ্রম অনলি ওয়ান্স, যে কিন্তু শুধুমাত্র তারাই ১ম, শুধুমাত্র তারাই না। হ্যাঁ, তারা ১ম কিন্তু তারাই না। হুইচ দিস কাটিং এজ টেকনোলজি ইস বিং ট্রায়ালড, যে শুধুমাত্র এই পাখিটাই ১ম, কিন্তু এই পাখিটাই একমাত্র না যে যেখানে এই এই কাজটা নিয়ে হচ্ছে গবেষণা করা হচ্ছে অথবা চেষ্টা করা হচ্ছে। এখানে যদি আমরা দেখি, হ্যাঁ, আমরা তো প্যাসেজ ইনফরমেশন বের করব। তো বেন নোভাকের নাম দেয়া আছে। আর কারো নাম তো দেয়া নাই। কিন্তু বেন নোভাক এখানে কিছু বলে নাই। সে কি করতেছে সেটা শুধু ব্যাখ্যা দেওয়া হইছে। তাহলে আমরা হচ্ছে কি বলে লাস্টের যে প্রশ্ন আছে সেগুলো আমরা খুঁজতেছি না। ২৩ থেকে ২৬ বাদ। তারপর আমাদের এখানে কোনো উলি ম্যামথ এবং প্রফেসর জর্জ চার্চেরও নাম নাই। তার মানে আমরা ফিল ইন দ্য গ্যাপস ও খুঁজতেছি না যে ১৮ থেকে হচ্ছে ২২। তো আমাদের কাজ হচ্ছে কি যে শুধু ১৪ থেকে ১৭ এর মধ্যে। তো আমরা যেহেতু প্যাসেজ ইনফরমেশন বের করব, তো সেক্ষেত্রে হচ্ছে সামারি করি আরকি। কারণ ওই যে দেখা যায় মূল কথা অথবা মাঝখানের লাইন থেকে একটা নিয়ে আসছে, ১ম আর লাস্টের লাইন থেকে আনবে, ব্যাপারটা এমন না। তো ১ম এ বলতেছে যে হ্যাঁ, এই একটা পিজনের কথা বলতেছে এবং যেটা নর্থ আমেরিকাতে অনেক বেশি সংখ্যায় ছিল। লাখ, লাখ পাখি ছিল। কিন্তু হঠাৎ করে হচ্ছে ১৯১৪ সালে হচ্ছে পাখিটা কি হয়ে গেছে? হারায় গেছে। এবং এটার যে শেষ পাখিটা ছিল, শেষটা ছিল সেটা হচ্ছে এই চিড়িয়াখানাতে মারা গেছে। এবং একজন গবেষকের নাম বলতেছে, সে একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছে, যে প্রজেক্ট হচ্ছে এই হারিয়ে যাওয়া পাখি ফেরত নিয়ে আসবে কিভাবে? এটারে ক্লোন করবে, তারপর বর্তমানে বেঁচে আছে এটার কাছাকাছি কোনো প্রজাতি থেকে ডিএনএ নিয়ে আরকি। এবং লাস্টে বলতেছে যে এই ক্ষেত্রে এই পাখিটা দিয়েই হচ্ছে ১ম গবেষণা করা হয়। এরপরে আরো অনেকগুলা হচ্ছে প্রাণী নিয়ে হচ্ছে গবেষণা করা হয়েছে। তো এবার হচ্ছে যে আমরা চলে যাই আমাদের এখানে। কারণ বাকিগুলা থেকে তো আমাদের আসতেছে না। আমাদের না প্রফেসর জর্জের নাম বলা আছে। হ্যাঁ, ব্যানের নাম হচ্ছে বলা আছে কিন্তু ব্যান কিছু বলে নাই ওখানে। তো এই হচ্ছে আমাদের গেল। সরি, এই যে এখানে। তো ১৪ নম্বরটা বলতেছে রেফারেন্স টু হাউ ফার্দার ডিসঅ্যাপিয়ারেন্স অফ মাল্টিপল স্পিসিস কুড বি অ্যাভয়েডেড, যে কিভাবে আসলে পরবর্তীতে অনেকগুলা প্রাণীর হারিয়ে যাওয়া হচ্ছে এভয়েড করা যায়। হ্যাঁ? কিন্তু আমাদের নাম্বার প্যারাগ্রাফে হচ্ছে শুধু প্যাসেঞ্জার পিজন নিয়েই কথা বলছে। কিন্তু ভবিষ্যতে অনেকগুলা প্রজাতি হারিয়ে যাবে এমন কিছু বলে নাই। তাই 14 বাদ। 15 বলছে এক্সপ্লেনেশন অফ এ ওয়ে, যে একটা পদ্ধতির ব্যাখ্যা দেওয়া হচ্ছে। রিপ্রোডিউসিং, দিয়ে পুনরায় বোঝায়। অফ অ্যান অ্যান এক্সটিংক্ট অ্যানিমাল, যে একটা বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণী ইউজিং দ্য ডিএনএ অফ অনলি দ্যাট স্পেসিস, শুধুমাত্র ওই প্রজাতিরই ডিএনএ ব্যবহার করে। এইটা হচ্ছে আমাদের থেকে নিয়ে আসছে। তো এটা কিভাবে আনসার? সেটার আমি ব্যাখ্যা দিচ্ছি। তো বলতেছে পদ্ধতিটার ব্যাখ্যা দেওয়া আছে। কিভাবে একটা প্রজাতিকে ডিএনএ ব্যবহার করে ঠিক ওই প্রজাতির ডিএনএ ব্যবহার করেই হচ্ছে সেটাকে রিপ্রোডিউস করবে। আমাদের হচ্ছে এই লাইনটা থেকে নিয়ে আসছে এটা। এই যে আমাদের পদ্ধতিটার নাম কি? ডি-এক্সটিংশন, হ্যাঁ? তো এটার ব্যাখ্যাটা কি দিছে? যে প্রিমিস ইনভলভস ক্লোনিং টেকনোলজি ব্যবহার করে তারপর ওইটা ডিএনএ নিয়ে এসে এটাকে ভ্রূণে পরিণত করবে এবং এটা কার থেকে নেয়া হচ্ছে? বর্তমানে জীবিত আছে এবং এইটারই আরেকটা প্রজাতি মানে কবুতর থেকেই নেয়া হচ্ছে। শুধু কবুতরের প্রজাতিটা আলাদা। তো এইটা এজন্য বলছে যে ইউজিং ডিএনএ ফ্রম দ্যা এক্সাক্ট এই যে সরি আমি ভুলে গেছি। এই যে এজন্য এখানে বলছে যে
ইউজিং দ্য ডিএনএ অফ অনলি দ্যাট স্পিসিস, শুধুমাত্র ওই প্রজাতির প্রাণী থেকেই হচ্ছে ডিএনএ নেওয়া হচ্ছে। তো কবুতরেরটা কবুতরের থেকেই নিচ্ছে আরকি, অন্য ধরনের প্রাণী থেকে না। এই কারণে এটা হচ্ছে এ। এখন আর বাকিগুলা খোঁজার দরকার ছিল না, কিন্তু এই যে একটা ঝামেলা লাগাই দিছে। বলছে রেফারেন্স টু হ্যাবিটেট, যে হচ্ছে একটা জায়গার কথা উল্লেখ করা আছে হুইচ ইজ সাফার্ড ফলোইং দ্য এক্সটিংশন অফ এ স্পিসিস। যেই জায়গাটা হচ্ছে কোনো একটা প্রাণীর হচ্ছে ইয়ার কারণে হচ্ছে বিলুপ্তির ইয়ার কারণে হচ্ছে সাফার করতেছে। না আমাদের এ নাম্বারে, হ্যাঁ, আমেরিকার কথা বলা আছে একটা জায়গায়, কিন্তু কোনো কিছুর একটা কবুতর হারিয়ে যাওয়ার কারণে ওখানে কোনো সমস্যা হচ্ছে এরকম কিছু আসলে উল্লেখ করা নাই। ১৭ নাম্বারটা যে মেনশন অফ দ্য এক্সাক্ট পয়েন্ট, যে ঠিক এক্সাক্ট পয়েন্টের উল্লেখ করা দেয়া আছে বা জায়গার হুইচ এ পার্টিকুলার স্পিসিস বিকেম এক্সটিংক্ট, যেখানে একটা নির্দিষ্ট প্রজাতি বিলুপ্ত হয়ে গেছিল। এটা আমাদের থেকে আসছে। এই যে এটা হচ্ছে আমাদের এরকম সুন্দর করে এখানে দেয়া আছে। এক্সাক্ট পয়েন্টটা কোনটা? এক্সাক্ট পয়েন্টটা হচ্ছে আমাদের সিনসিনাটি জু। আর এখানে কে হচ্ছে একদম কি বলে বিলুপ্ত হয়েছিল সেটা হচ্ছে প্যাসেঞ্জার পিজন। যেটা হচ্ছে এখান থেকে নিয়ে আসছে আরকি। এনেড মানে এক্সাক্ট পয়েন্টটা কি সেটা হচ্ছে যে এই চিড়িয়াখানার হচ্ছে এক্সাক্ট পয়েন্ট, সেখানে এটা হচ্ছে মারা গেছিল লাস্টের যে পাখি, সবার শেষ পাখিটা। তো এটাই বলে দিছি যে এক্সাক্ট পয়েন্টের উল্লেখ করে দেওয়া আছে যে এখানে হচ্ছে এই প্রজাতির হচ্ছে বিলুপ্ত হয়েছিল। এই যে এখানে এই জন্য এটা বলছে যে এক্সাক্ট পয়েন্ট এট হুইচ এ পার্টিকুলার স্পিসিস বিকেম এক্সটিংক্ট। তো এই হচ্ছে আমাদের কাছে এ নাম্বার প্যারাগ্রাফের কাজ আমাদের শেষ। তো এবার হচ্ছে যে আমরা কি বি নাম্বারে হচ্ছে আমরা চলে আসি। তো হচ্ছে যে আমরা প্যাসেজ 1 থেকে আনসার পাইছি হচ্ছে ২ টা, একটা হচ্ছে যে ১৫, তারপর হচ্ছে আমাদের ১৭। তো এবার চল যাই আমাদের হচ্ছে বি নাম্বার প্যারাগ্রাফে। তো আমি হচ্ছে বি নাম্বার প্যারাগ্রাফে আমরা খুঁজবো একটা হচ্ছে কি আমাদের প্যাসেজ ইনফরমেশন দেখব। তারপরে হচ্ছে আমরা দেখব যে এখানে যে প্রফেসর জর্জ চার্চের তার টিমের কথা বলা আছে কিনা। আর এখানে হচ্ছে যে আমাদের রিসার্চারদের হচ্ছে তারা কি বলছে, যে বেন, মিশেল আর ব্যাট। তো আমরা হচ্ছে বি নাম্বার পড়া শুরু করে দিই। তো বলতেছে ইন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার কথা বলতেছে। আমি নিজে যখন প্র্যাকটিস করছি তখন মানে চিন্তা করি না যে অস্ট্রেলিয়া আসবো বা এরকম কিছু। তো একটা সায়েন্টিফিক নাম দেয়া আছে, এটাকে কি উচ্চারণ করব? থাই লেসিন। আচ্ছা। তো এটাকে বলা হয় মোর কমনলি অ্যাজ দ্য তাসমানিয়ান টাইগার। অস্ট্রেলিয়াতে একটা স্টেট আছে নাম তাসমানিয়া। তো এটাকে তাসমানিয়ান টাইগার বলা হয়। ইজ অ্যানাদার এক্সটিংক্ট ক্রিয়েচার। তো এটা হচ্ছে আরেকটা বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণী। হুইচ জেনেটিক সায়েন্টিস্ট আর স্ট্রাইভিং টু ব্রিং ব্যাক টু লাইফ। তো বিজ্ঞানীরা চেষ্টা করতেছে এটাকে আবার ফেরত নিয়ে আসার জন্য। পরে এই যে উপরে কমা দেয়া আছে। উপরের দিকে মানে ইনভার্টেড কমা দেয়া থাকে, মানে যখন কেউ কোনো কিছু বলে তখন এরকম দেয়া হয় আরকি। যে দেয়ার ইজ নো কার্নিভোর। কার্নিভোর মানে হচ্ছে মাংসাশী আরকি, যেসব প্রাণী মাংস খায়। নাও ইন তাসমানিয়া দ্যাট ফিলস দ্য নিশ হুইচ, যে এই প্রাণীটা আমি উচ্চারণ কি করব আমি বুঝতেছি না। ওয়ান্স অকুপাইড বলতেছে এখন আসলে তাসমানিয়াতে এরকম কোনো মাংসাশী প্রাণী নাই, যেটা হচ্ছে এই প্রাণীটার জায়গাটা আসলে নিতে পারে। এটা কে বলতেছে? এক্সপ্লেইন মিশেল আর্চার। এই যে এই মিশেলের নাম হচ্ছে আমাদের ইয়াতে দেওয়া আছে। কি বলে এখানে দ্য লাস্টের প্রশ্নগুলাতে দেওয়া আছে। তার মানে আমরা মিশেলের এখানে হচ্ছে যে খুঁজতে পারি। এই যে আমাদের এখানে বি নাম্বারে মিশেলের নাম বলা আছে। তো এবার যাই দেখি। ২ নাম্বার প্যারাগ্রাফটা এর মতো অত বড় না। না তাও ভালোই বড়। ইউনিভার্সিটির নাম আর পড়তেছে না। হ্যাঁ, নিউ সাউথ ওয়েলস আরেকটা স্টেট। কারণ নিউ সাউথ ওয়েলস এর নাম তো আমাদের এখানে প্রশ্নে দেয়া নেই। তো আমাদের সময় বাঁচাতে হবে। তো বলতেছে সে যেটা নিয়ে আলোচনা করতেছে যে হি পয়েন্টস আউট দ্যাট ইন দ্য ডেকেডস সিন্স আ দ্য থাইলেসিন ওয়েন্ট এক্সটিংক্ট, মানে যেই সময়ে হচ্ছে এই প্রাণীটা বিলুপ্ত হয়ে গেছিল। বিলুপ্ত হয়ে যাওয়ার পর দেয়ার হ্যাজ বিন এ স্প্রেড, তখন কি জিনিস ছড়িয়ে পড়ছে? ইন এ ডেঞ্জারাসলি ডেবিলিটেটিং। ডেবিলিটেটিং মানে হচ্ছে দুর্বল আরকি। ফেসিয়াল টিউমার সিনড্রোম মানে একটা রোগ যেটাতে টিউমার হতো হুইচ থ্রেটেনস দ্য এক্সিস্টেন্স অফ দ্য তাসমানিয়ান ডেভিলস। মানে এই প্রাণীরা যখন হচ্ছে বিলুপ্ত হয়ে যায় তখন হচ্ছে ওখানে একটা টিউমার ছড়ায় পড়ে, সেটা কাদের মধ্যে হচ্ছে, এবং সেটা আবার কাকে হুমকির মুখে ফেলে?
তাসমানিয়ান ডেভিল বলা হতো সেই প্রাণীটাকে দ্য আইল্যান্ডস আদার নটোরিয়াস রেসিডেন্ট। এটা হচ্ছে ওই দ্বীপের হচ্ছে আরেকটা প্রাণী। বলছে ওই প্রাণীটা হচ্ছে এই রোগের কারণে হুমকির মুখে পড়ছে। সেটা বলতেছে। তো বলতেছে এই যে তাসমানিয়ান টাইগার উড হ্যাভ প্রিভেন্টেড দিস স্প্রেড। এই প্রাণীটা হচ্ছে এই রোগটা ছড়ানোটা আসলে বন্ধ করতে পারত। বিকজ দে উড হ্যাভ কিলড সিগনিফিক্যান্ট নাম্বারস অফ তাসমানিয়ান ডেভিল। কারণ তারা হচ্ছে কি ওই তাসমানিয়ান ডেভিলকে হচ্ছে মারতো আরকি। তো কারণ রোগটা ছিল তাসমানিয়ান ডেভিলের মধ্যে। তো তাসমানিয়ান ডেভিল কম থাকলে রোগও কম থাকবে সেটাই বোঝাচ্ছে আরকি। ইফ দ্যাট কন্টাজিয়াস ক্যান্সার হ্যাড প্রপড আপ প্রিভিয়াসলি, এটা যদি আগে আসতো আরকি কন্টাজিয়াস মানে হচ্ছে সংক্রামক। ইট উড হ্যাভ বার্নড আউট ইন দ্য হোয়াটএভার রিজন স্টার্টেড, মানে যেখানে শুরু হইতো সেখানেই হয়তোবা এটা শেষ হয়ে যেত। পরে বলছে দ্য রিটার্ন অফ তাসমানিয়ান টাইগার টু তাসমানিয়া। আমি অন্য নামটা বলতেছি আরকি। যে এই প্রাণীটা যদি তাসমানিয়াতে ফেরত আসে তাহলে দ্যাট কুড হেল্প টু এনশিওর দ্যাট, যে এইটা নিশ্চিত করবে ডেভিলস আর নেভার এগেইন সাবজেক্ট টু রিস্ক অফ দিস কাইন্ড, মানে তাসমানিয়ান ডেভিল যেটা এটা আর এরকম হুমকির মুখে পড়বে না ওই রোগের কারণে। হ্যাঁ, আমাদের তো বের করতে হবে যে আমরা প্যাসেজ ইনফরমেশন বের করব। তারপরে যেহেতু এখানে একজন বিজ্ঞানীর নাম দেয়া আছে তার। আরেকটা যেটা আমাদের হচ্ছে এখানে কিন্তু প্রফেসর জর্জ চার্চের নাম দেয়া নাই। যেহেতু তার নাম দেয়া নাই তাহলে হচ্ছে আমরা কি করব না। এখানে ফিল ইন দ্য গ্যাপস খুঁজব না। 18 থেকে আ যে 22 এ ৫ টা প্রশ্ন এখানে খুঁজব না। তো আমরা হচ্ছে মিশেল আর্চারের প্রশ্ন আগে খুঁজি। তারপর হচ্ছে প্যাসেজ ইনফরমেশন আসছে যে সে আসলে কি বলছে। তো সে এখানে একটা বলতেছে যে আসলে তাসমানিয়াতে এখন আর কোনো আসলে মাংসাশী প্রাণী নাই যেটা হচ্ছে এই প্রাণীর জায়গাটা নিতে পারে। এই যে ফিলস দা। তারপর আরো যেটা সে কাহিনী বলল যে যেই সময় এটা হারিয়ে গেছে তখন হচ্ছে একটা রোগ ছড়ায় পড়ছিল। সেই রোগটার কারণে তাসমানিয়ান ডেভিল হচ্ছে কি হয়ে গেছে? হুমকির মুখে পড়ছে। এবং এই প্রাণীটা হচ্ছে এই রোগটাকে আসলে দূর করতে পারত। কারণ এইটা হচ্ছে কি মানে ভারসাম্য রক্ষার জন্য যেরকম করে একটা প্রাণী আরেকটাকে মারে তো একটা কমে আরেকটা বৃদ্ধি পায় সেটাই হচ্ছে এখানে বর্ণনা করতেছে। এই প্রাণীটাকে মারতো। এই যে এখানে আবার ইনভার্টেড কমা দিয়ে দিছে। তো এখানে এই যে আবার দেয়া আছে। তাহলে এই কথাগুলো হচ্ছে কে বলতেছে? মিশেল আর্চারি বলতেছে। যে এই ক্যান্সারটা যদি আগে আসতো তাহলে কি এটা হতো যেখানে শুরু হইছে সেখানেই যেমনি হোক শেষ হয়ে যেত। বলছে তাসমানিয়াতে যদি এই প্রাণীটাকে আবার ফেরত নিয়ে আসা যায় তাহলে হচ্ছে কি এটা নিশ্চিত হবে যে ওই যে ডেভিল আরেকটা যে প্রাণী আছে সেইটা আর আগের মতো এরকম হুমকির মুখে পড়বে না, যে নেভার এগেইন সাবজেক্টেড টু রিস্ক। তো দেখি হচ্ছে তার কথার সাথে আমাদের এখানে কোনো একটা মিলে কিনা। এখানে ২৩ নম্বরে বলতেছে যে ইন্ট্রোডিউস মানে তো পরিচয় করানো। রিইন্ট্রোডিউস মানে কি? মানে তো পুনরায়, ওই যে পুনরায় পরিচয় করায় দিবে। অ্যান এক্সটিংক্ট স্পিসিস টু ইটস অরিজিনাল হ্যাবিটেট, মানে এটার অরিজিনাল তো আমরা জানি কি আসল আর হ্যাবিটেট হচ্ছে বসবাস করার জায়গা যেটাকে সেটাকে হ্যাবিটেট বলে আরকি। বলছে সেখানে যদি একটা বিলুপ্ত প্রাণীকে আবার ফেরত নিয়ে আসা যায়, কুড ইমপ্রুভ দ্য, কি উন্নত করবে? দ্য হেলথ অফ এ পার্টিকুলার স্পিসিস লিভিং দেয়ার। সেইখানে বাস করতেছে এরকম কোনো একটা প্রাণীর হচ্ছে স্বাস্থ্যের হচ্ছে ভালো করবে। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের মিশেল হচ্ছে বলছে। আ তো এখানে এটা আসলে কিভাবে করতেছে সেটা আমি করতেছি। এটা যেহেতু এই প্যাসেজ সবগুলা প্যারাগ্রাফ একটু কঠিন, কঠিন। আর এটা যেহেতু প্যাসেজ 2, তো এটা তো আরেকটু হবে। মানে এখানে বলতেছে যে অরিজিনাল হ্যাবিটেট, মানে যেখানে এটা ছিল সেখানে যদি এটাকে আসলে ওই প্রাণীটাকে আবার নিয়ে আসা হয় তাহলে হচ্ছে ওখানের অন্য আরেকটা প্রাণীর হচ্ছে স্বাস্থ্যের হচ্ছে আসলে কি করবে? উন্নতি করবে। এই যে এইখানে আমাদের সে যেটা বলতেছিল নাম্বার প্যারাগ্রাফে, এই যে বলতেছে এটা যদি আগে আসতো সেটা তখনই হারিয়ে যেত। এই কারণে হচ্ছে যে এই যে থাইলেসিন যদি তাসমানিয়াতে ফেরত আসে তাহলে হচ্ছে কি এই ডেভিলসদের হচ্ছে কি করতে পারবে? সাহায্য করতে পারবে এবং তারা আর কখনো হুমকির মুখে পড়বে না। এই যে হুমকির মুখে কিসে পড়ছিল? এই রোগটা, যে একটা ক্যান্সার হইতো। তো এটাই সেখানে বলে দিছে আরকি যে ইমপ্রুভ দ্য হেলথ। এটা কিন্তু বলে নাই যে অন্য জায়গায় ফেরত আসবে। মানে তাসমানিয়ারটা তাসমানিয়াতে, এই যে তাসমানিয়ান টাইগার যদি ফেরত আসে তাহলে হচ্ছে তাসমানিয়ান ডেভিল হচ্ছে কি ডেভিলের স্বাস্থ্য ভালো থাকবে। সেটাই হচ্ছে বলতেছে। অনেক ঘোরায় পেঁচায় কত কিছু করে যে লিখছে। সেই কারণে হচ্ছে যে এটা আমাদের এখন আর কোনো কিছু মিলছে কিনা। যে অরিজিনাল হ্যাবিটেট এ নিয়ে আসলে আরেকটা প্রাণীর পার্টিকুলার স্পেসিস হচ্ছে কোনটা? এই যে তাসমানিয়ান ডেভিল সেইটার হচ্ছে স্বাস্থ্য আসলে ইমপ্রুভ করবে। পরে বলতেছে ইট ইজ ইম্পোর্টেন্ট টু কনসেনট্রেট, যে কোন দিকে নজর দেওয়া আমাদের জরুরি। দ্য কজেস অফ এনিমালস এক্সটিংশন,
না, আমাদের বি নাম্বার প্যারাগ্রাফে মিশেল শুধু ওই তাসমানিয়ান ডেভিল, টাইগার, রোগ নিয়ে আলোচনা করছে। কিন্তু আ কি কারণে হারায় গেছে এবং সেটাতে মনোযোগ দেওয়া জরুরি সেটা নিয়ে কিছু বলেনি। তাই ২৪ ও হচ্ছে না। ২৫ বলতেছে স্পিসিস ব্রট ব্যাক ফ্রম এক্সটিংশন, যে একটা হারিয়ে যাওয়া প্রাণীকে যদি ফেরত নিয়ে আসা হয়, have an important beneficial impact on vegetation of this habitat. ভেজিটেশন মানে হচ্ছে ফরেস্ট যদি বলি সেটা আরকি। মানে বন-জঙ্গলকেও আসলে ভেজিটেশন বলা হয় আরকি। বলতেছে ওই এলাকার হচ্ছে কি বলে? এই গাছপালা বা এসবে হচ্ছে কি করবে? সেটাতে উপকারিতা থাকবে। কিন্তু আমাদের ২ নাম্বার প্যারাগ্রাফে আসলে ওসব কিছু বলা নাই। তাসমানিয়ান ডেভিল আর ইয়ে নিয়েই হচ্ছে আমাদের আলোচনা করছে। তাই হচ্ছে যে আমাদের এখানে ভেজিটেশন বা ফরেস্ট, ওখানকার গাছপালা এইসব কিছু নিয়ে আমাদের বি নাম্বারে বলে নাই। মিশেল তো এটা বাদ। আবার কারেন্ট এফার্টস, আমাদের বর্তমানের প্রচেষ্টা, সে বর্তমান নিয়ে কিছুই বলে নাই। আ বাট প্রিজার্ভিং বায়োডাইভার্সিটি আর ইনসাফিসিয়েন্ট, বর্তমানে বৈচিত্র্যতা রক্ষার ক্ষেত্রে আসলে আমাদের প্রচেষ্টা আসলে পর্যাপ্ত না। এমন নিয়েও সে আসলে কিছু বলেনি। তো সে কারণে আমাদের হচ্ছে কি বি এর কাজ শেষ, তো আমরা বি থেকে আনসার আর ও, আমাদের তো বি থেকে আরো একটা খুঁজতে হবে। সরি, আমি ভুলে গেছি যে প্যাসেজ ইনফরমেশন। তো সেটার জন্য হচ্ছে এটাকে একটা সামারাইজ করি। তো ১ম এ তাসমানিয়ান টাইগারের কথা বলতেছে, যেটা বর্তমানে নাই। তো একজন বিজ্ঞানী বলতেছে কি এটাকে আসলে ফেরত নিয়ে আসা যায় কিনা এবং এটা হারিয়ে যাওয়ার ফলে সমস্যাটা কি হইছে? একটা রোগ আসলে ছড়ায় পড়ছে, ক্যান্সার। তো সেই ক্যান্সারের কারণে ওখানে আরেকটা প্রাণী হারিয়ে গেছে। এবং বলতেছে এই প্রাণীটা আসলে এই ক্যান্সারটাকে আসলে থামাইতে পারত যদি আসলে ওই আরেকটা প্রাণীকে এটা হচ্ছে কি মারতো আরকি। অথবা এখানে শিকার করা বলতে পারি আসলে। সরি, শিকার করত। এটাই বলতেছে। তাহলে হচ্ছে কি এই রূপটার এতটা থাকতো না। আর এই প্রাণীটা যদি আবার ফেরত আসে, তাহলে হচ্ছে কি ওই প্রাণীটা তাসমানিয়ান ডেভিল আর রিস্ক এর মুখে পড়বে না। তো এখানে দেখি আমাদের আমাদের হচ্ছে যে ১৫ আর ১৭ তো হয়ে গেছে। A reference to how further disappearance of multiple species could be avoided, কিভাবে হচ্ছে ভবিষ্যতে অনেকগুলা প্রাণী হারিয়ে যাবে সেইটা আসলে এভয়েড করা যায়। না, এখানে এমনকি বি নাম্বারে আমাদের এমন কিছু বলেনি ভবিষ্যতেরই। আর রেফারেন্স টু হেবিটেট, একটা জায়গার উল্লেখ করা আছে। সাফারড ফলোইং দ্য এক্সিস অফ এ স্পিসিস, যেইটা হচ্ছে ওখানের একটা প্রজাতি হারিয়ে যাওয়ার কারণে সমস্যায় পড়ছে। উম না, এমন কিছু বলে নাই। একটা জায়গার কথা ওরকম করে বলে নাই বিতে। বিতে খালি একটা প্রাণীর কারণে আরেকটা প্রাণীর ক্ষতির কথা বলে গেছে। তো সেই কারণে আমাদের বি এর কাজ শেষ। বি থেকে আমরা শুধুমাত্র একটা আনসার পাইছি। আল্লাহ! তাও কত বড় ব্যাখ্যা হয়ে গেছে। এই ইয়ার সবগুলা প্যাসেজ হচ্ছে কঠিন, কঠিন। তো বি থেকে আনসার পাইছি হচ্ছে আমরা 23। তো আমরা হচ্ছে এবার সি নাম্বার প্যারাগ্রাফে চলে যাব। এবার আসি হচ্ছে যে আমাদের সি নাম্বার প্যারাগ্রাফে। একটা হচ্ছে আমাদের প্যাসেজ ইনফরমেশন, তারপর হচ্ছে প্রফেসর জর্জ আর গবেষকদের নাম ব্যান, মিশেল আর একজন হচ্ছে কে সেটা আমিও ভুলে গেছি। আরেকজন হচ্ছে যে ব্যাথ, ব্যান, মিশেল আর হচ্ছে ব্যাথ। তো দেখি, তো এখানে বলতেছে যে ইফ এক্সটিংক্ট স্পিসিস মানে বিলুপ্ত হওয়া প্রাণী ক্যান বি ব্রট ব্যাক টু লাইফ, এটাকে যদি ফেরত নিয়ে আসা যায় অথবা আবার বাঁচানো যায়। ক্যান হিউম্যানিটি বিগিন টু কারেক্ট দ্য ড্যামেজ, তো মানুষ হচ্ছে কি আবার যে ক্ষতিটা করছে সেটা ঠিক করা শুরু করবে। ইট হ্যাজ কস্ট টু দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড ওভার দ্য ফার্স্ট ফিউ মিলেনিয়া, তো হাজার হাজার বছর ধরে আমরা যেই সমস্যাটা করছি সেটা কি আসলে ঠিক হয়ে যাবে কিনা। এই যে এখানে ইনভার্টেড কমা দেয়া আছে, এই যে তো কেউ একজন কথা বলতেছে যে দ্য আইডিয়া অফ ডি এক্সটিংশন ইজ দ্যাট, মানে এই পদ্ধতির যে আইডিয়াটা আছে, উই ক্যান রিভার্স দিস প্রসেস, মানে আমরা আবার কি এটাকে আবার হচ্ছে ফেরত নিয়ে আসবো, রিভার্স করব, উল্টা করব, যেটা বলতেছে ব্রিং স্পিসিস দ্যাট নো লঙ্গার এক্সপেক্ট টু লাইফ, যে প্রাণীটাকে নিয়ে আসবো, যে প্রাণীটা এখন আর বর্তমানে কি নাই, অস্তিত্ব নাই সেটার, এটাকে বলতেছে ব্যাত। এই যে ব্যাতের নাম আমাদের ওখানে দেয়া আছে, তাই হচ্ছে এটা আমাদের কিওয়ার্ড। তো আমরা তার এত বড় ইউনিভার্সিটির নাম পড়তেছি না। তো বলতেছে, সে আবার বলতেছে
I don't think that we can do this. সে বলতেছে, "আমার মনে হয় না এটা আসলে আমরা করতে পারব। There is no way to bring back something" যে এটা আসলে কোনো সম্ভবই না এটাকে একবারে ফেরত নিয়ে আসা that is 100% identical. Identical মানে হচ্ছে একই রকম same এর একটা synonym similar to a species যেটা অন্যটার সাথে ১০০ ভাগ একদম মিলে went extinct a long time ago যেটাকে একবারে হারিয়ে গেছে বহুত বছর আগে। রুলস এ মোর প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ যেটার জন্য সেটা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ সেটা হতে পারে কি যে ফর লং এক্সটিংক্ট স্পিসিস ইজ দ্যাট টু টেক দ্য ডিএনএ অফ দ্য এক্সিস্টিং স্পিসিস মানে বর্তমানে বেঁচে আছে এরকম কোনো প্রাণী থেকে ডিএনএ নিয়ে অ্যাজ এ টেমপ্লেট হিসাবে রেডি ফর দ্য ইনসার্টশন অফ স্ট্র্যান্ডস অফ এক্সটিং অ্যানিমাল ডিএনএ টু ক্রিয়েট সামথিং নিউ মানে বলতেছে বর্তমানে জীবিত আছে এরকম কোনো প্রাণী থেকে ডিএনএ নিয়ে সেইটাকে হচ্ছে আ সেইটাকে দিয়ে হচ্ছে আবার নতুন কোনো কিছু তৈরি করা। এত বেশি সায়েন্টিফিক কোনো কিছু লিখছে। ইনসার্শন শব্দটা আসছে ইনসার্ট থেকে আরকি প্রবেশ করানো। বলতেছে ওই অ্যানিমেল এর হচ্ছে ডিএনএ নিয়ে আর বর্তমানের একটা ডিএনএ নিয়ে নতুন কিছু তৈরি করা। সেটা হবে কি একটা হাইব্রিড। বেসড অন দ্য লিভিং স্পিসিস আবার সেইটা হচ্ছে কিছুর উপর বেস করবে বর্তমানে আছে এরকম কোনো প্রাণীর উপরে। বাট হুইচ লুকস অ্যান্ড অর অ্যাক্টস লাইক দ্য অ্যানিমেল হুইচ দা ডাইড। কিন্তু আবার সেটা আবার কি দেখাবে যে যেই প্রাণীটা মারা গেছে কিছুটা ওইটার মতো আসলে আরকি দেখতে অথবা ওইটার মতোই চলাফেরা করে। আচ্ছা, এখানে কিন্তু আমাদের প্রফেসর জর্জ চার্চের নাম নেই। তার মানে এখানে fill in the gaps খুঁজতেছি না। কিন্তু কার কথা আছে? তার কথা। এখন দেখি তার কথার সাথে ওখানে আমার কোনটা মিলে কিনা। তো সেখানে একটা বলতেছে যে de-extinction এর আইডিয়া হচ্ছে যে এটা যে কি আমরা কি প্রসেসটা রিভার্স করব। যে প্রাণী হারিয়ে গেছে সেটাকে আবার ফেরত নিয়ে আসবো। এখন আবার পরে বলতেছে না এটা আসলে সম্ভব না। আমরা এটা করতে পারি না। কারণ এখানে আসলে কোন সম্ভাবনাই নেই। একটা প্রাণী একদম যেটা বহুত আগে হারিয়ে গেছে একদম ঠিক ওইটার মতো ঠিক একটা প্রাণী হচ্ছে কি নিয়ে আসা। পরে বলতেছে কি নতুন হারিয়ে যাওয়া প্রাণী, বেঁচে যাওয়া প্রাণী থেকে ডিএনএ নিয়ে হাইব্রিড একটা তৈরি করা। ওকে এখানে আগে আমরা দেখি তার কথার সাথে মিলে কিনা। কারণ এই যে জর্জ চার্লস তো আমাদের এখানে নাই। তো আমাদের এটা বাদ খুঁজবো না আমরা। এখান থেকে একটা হয়ে গেছে। তো ২৪ এ বলতেছে যে ইম্পোর্টেন্ট টু কনসেনট্রেট অন দ্য কজ অফ অ্যান অ্যানিমাল এক্সটিংশন যে একটা প্রাণী কেন হারিয়ে গেছে সেই কারণের দিকে আমাদের নজর দেওয়া জরুরি। না, ব্যাথ হচ্ছে এরকম কিছু বলে নাই। সে বলতেছে আসলে এটা সম্ভবই না। যে প্রাণী হারিয়ে গেছে ১০০ ভাগ ওরকম একটা প্রাণী আবার ফিরিয়ে নিয়ে আসা। ওরা বলছে স্পিসিস ব্রট ব্যাক ফ্রম এক্সটিংশন would have an important beneficial impact যে একটা বিলুপ্ত হওয়া প্রাণীকে ফেরত নিয়ে আসলে কোথায় আসলে বেনিফিশিয়াল ইমপ্যাক্ট আছে? ভেজিটেশন অফ ইটস হ্যাবিটেট। ভেজিটেশন মানে হচ্ছে কি বলে? ফরেস্ট অথবা জঙ্গল এলাকার গাছপালাকে ভেজিটেশন বলা হয়। সে তো হচ্ছে আমাদের সি নাম্বার প্যারাগ্রাফে গাছপালা, প্রকৃতি এসব নিয়ে আসলে কোনো কিছু বলে নাই। ওখানকার বন, জঙ্গল, ফরেস্ট এসব নিয়ে কিছু বলে নাই। এই ভেজিটেশন শব্দটা অনেকগুলা রিডিং এ থাকে। যে ওই এলাকার হচ্ছে ভেজিটেশন এর উপরে হচ্ছে একটা ভালো প্রভাব ফেলবে এমন কোনো কিছু নাই। আবার কারেন্ট এফার্টস আমাদের বর্তমান প্রচেষ্টা সে বর্তমান নিয়ে কিছুই বলেই নাই যেটা ইনসাফিসিয়েন্ট যেটা আসলে পর্যাপ্ত না। তার মানে এখনো তাহলে কি যে ব্যাথ সি নাম্বার প্যারাগ্রাফে যেটা বলছে এখানে মিলতেছে না। তো আমাদের আর বাদ আছে কি? এইখানে দেখ। তো এটার জন্য হচ্ছে সি নাম্বার আরেকবারই করি যে আমাদের প্যাসেজ ইনফরমেশন মিলতেছে কিনা। হ্যাঁ, ব্যাথ এখানে দিছে কিন্তু ব্যাথের কথার সাথে ওখানে মিলে না। যে একটা প্রাণীকে যদি আবার ফেরত নিয়ে আসা হয় তাহলে মানুষ কি আসলে যে ক্ষতিটা করছে সেটা কি আসলে কোনোভাবে ঠিক করা যাবে কিনা? তো ব্যাথ বলতেছে এই যে একটা প্রসেস যে ডি-এক্সটিংশন যেটার হচ্ছে ব্যাখ্যা নাম্বার প্যারাগ্রাফে দেওয়া হয়েছিল। তো এবং সে বলতেছে এটা আসলে কোনোভাবেই সম্ভব না যে ঠিক একটা প্রাণী যেটা বহু বছর আগে হারিয়ে গেছে সেটাকে ফেরত নিয়ে আসা। এবং যেটা প্র্যাকটিক্যাল হবে সেটা হচ্ছে কি যে ২ টা প্রাণী থেকে হচ্ছে ডিএনএ নিয়ে নতুন কোনো কিছু একটা তৈরি করা। তো এবার আমরা দেখি বলতেছে রেফারেন্স টু হাউ ফার্দার ডিসএবলস মাল্টিপল স্পিসিস যে অনেকগুলা প্রাণী যে হারিয়ে গেছে সেটা আসলে কিভাবে এভয়েড করা যায়। না আমাদের সি নাম্বারে শুধু বলছে কিভাবে তৈরি করা সম্ভব না আসলে যে একজন বিজ্ঞানী নাম দেয়া আছে সেটাতে বিশ্বাস করতেছে না। ১৫ হয়ে গেছে। রেফারেন্স টু হ্যাবিটেট একটা জায়গার উল্লেখ করা দেয়া আছে। হ্যাবিটেট মানে কোনো একটা জায়গার আরকি হ্যাবিটেট বলা হয়। যেখানে হচ্ছে হুইচ হ্যাজ সাফারড যে একটা প্রাণী হারিয়ে যাওয়ার ফলে সেটা আসলে সমস্যায় পড়ছিল। আমাদের সি নাম্বারে কোনো জায়গার কথা উল্লেখ করে দেয়া নাই। ওই যে একটা প্রাণী হারিয়ে গেছে বলে ওই জায়গায় সমস্যা হইছে। তার মানে ওদের কথা হচ্ছে আমাদেরকে ঝামেলায় ফেলবে। তো সি নাম্বার প্যারাগ্রাফ আসলে কোনো আনসারই নেই। এমনি এমনিই দিছে।
এত বড় একটা লেখা লেগেছে কোনো আনসার নাই। তার মানে হচ্ছে যে আমরা চলে যাব ডি নাম্বার প্যারাগ্রাফে। তো হচ্ছে এইবার শুরু করি হচ্ছে ডি নাম্বার প্যারাগ্রাফ। তো ডি তে হচ্ছে তো আমাদের বলতেছে যে দিস কমপ্লিকেটেড প্রসেস অ্যান্ড কোয়েশ্চেনেবল আউটকামস বেগস দ্য কোয়েশ্চেন, যে এই যে একটা জটিল প্রক্রিয়া আছে তো সেটা থেকে ওরা যে প্রশ্নটা হচ্ছে আসতেছে যে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল পয়েন্ট অফ দিস টেকনোলজি, মানে এই ডি এক্সটিংশন যে প্রযুক্তিটা আছে সেটার আসল উদ্দেশ্যটা কি? ফর আছে যে এখানে উপরে কমা দেয়া আছে। মানে কেউ একজন কথা বলতেছে যে আমাদের জন্য দ্য গোল হ্যাজ অলওয়েজ বিন রিপ্লেসিং দ্য এক্সটিংক্ট স্পিসিস, মানে আমাদের এইটাই লক্ষ্য ছিল আরকি যে, যে প্রাণীটা বিলুপ্ত হয়ে গেছে সেটাকে রিপ্লেস করা উইথ এ সুইটেবল রিপ্লেসমেন্ট। যেটা হচ্ছে এটার জন্য উপযুক্ত। এটা কে বলতেছে? নোবাক বলতেছে। তো আমাদের হচ্ছে নোবাকের নাম, নোবাকের নাম দেয়া আছে এই যে এ নাম্বারে হচ্ছে নোবাকের নাম দেয়া আছে। তার মানে এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। তো আমরা দেখব আসলে এরকম আসলে কোনো কিছু আমরা পাইতেছি কিনা নোবাকের সাথে। তারপর বলতেছে যে সে আরো বলতেছে যে when it comes to breeding ব্যান্টেল পিজন স্ক্যাটার, মানে যখন এটা হচ্ছে যে বাচ্চা জন্ম দেওয়ার যখন সময় আসে তখন এই কবুতরগুলা হচ্ছে স্ক্যাটার মানে হচ্ছে ছড়ায়া ছিটায়া থাকা আরকি, and মেক মেবি 1 or 2 নেস্ট পার হেক্টর, যে প্রতি হেক্টরে ১ টা অথবা ২ টা করে পাখির বাসা বানায়। হোয়ারএস কিন্তু যেখানে প্যাসেঞ্জার পিজন যেটা আছে মানে ওইটা আরেক ধরনের কবুতর, আর ভেরি সোশ্যাল, কিন্তু তারা আবার বেশি সামাজিক ছিল অ্যান্ড উড মেক 10,000 or more নেস্ট, মানে যেখানে ব্যান্টেল পিজন মাত্র ১ টা অথবা ২ টা পাখির ২ টা বাসা বানায় আর সেইখানে প্যাসেঞ্জার পিজন হচ্ছে ১০,০০০ অথবা তার চাইতে বেশি বানাইতো। ওরা বলতেছে সিন্স দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ দিস কি স্পিসিস, মানে এই প্যাসেঞ্জার পিজন যখন হারিয়ে গেছে ইকোসিস্টেম ইন দ্য ইস্টার্ন ইউএস, মানে আমেরিকার হচ্ছে পূর্ব দিকে হ্যাভ সাফার, মানে ওখানের ইকোসিস্টেমে হচ্ছে কি সমস্যায় পড়ছে। অ্যাজ দ্য ল্যাক অফ ডিস্টারবেন্স, কেন? যে ল্যাক অফ আমরা জিনিসকে অভাব যে কোন জিনিসের কারণে? কজড বাই থাউজেন্ড অফ প্যাসেঞ্জার পিজন রেকিং ট্রিস, মানে এরা যে এত এত পাখি বাসা বানাইতো সেই কারণে যে রেক মানে হচ্ছে ভেঙে ফেলা আরকি। অ্যান্ড ব্রাঞ্চেস এবং মিনস দেয়ার হ্যাজ বিন মিনিমাল নিড ফর রিগ্রোথ। তো বলতেছে যে যেহেতু এই প্রজাতিগুলো হারিয়ে গেছে তো সেই কারণে হচ্ছে যে ইস্টার্ন আমেরিকার হচ্ছে এলাকা হচ্ছে বেশি সমস্যায় পড়ছে আরকি। কারণ হচ্ছে পাখির যেহেতু কবুতর হচ্ছে অনেক বাসা বানাইতো। তো তখন হচ্ছে যে কি যে তারা গাছ-টাছ এসব অনেক নষ্ট করত। তো ওইটার আসলে তখন আর রিগ্রোথ এর আবার করার দরকার খুব একটা ছিল না। ওরা বলতেছে দিস হ্যাজ লেফট ফরেস্ট স্ট্যাগন্যান্ট। তো এই কারণে কি যে জঙ্গল যে আছে অথবা বন হচ্ছে কি নিশ্চল হয়ে গেছে। স্ট্যাগন্যান্ট মানে হচ্ছে ধীর অথবা নিশ্চল হয়ে যাওয়া। therefore unwelcoming to the plants, এবং এই কারণে কি অন্য প্ল্যান্ট হচ্ছে এখানে এবং অ্যানিমেল হচ্ছে কি এখানে আর আসতো না, which able to help regenerate the forest after a disturbance, এবং যে প্রাণী অথবা উদ্ভিদগুলা হচ্ছে কি হতো যে এরকম সমস্যা হওয়ার পরে আবার যখন এই জঙ্গল আবার মানে দিয়ে সবসময় পুনরায় হয়ে যায়, পুনরায় তো রিজেনারেট মানে কি যে পুনরায় আবার হচ্ছে জেনারেট করতেছে। মানে এইখানে এটাই বলতেছে, মানে ওই পাখি যেহেতু মানে সরি কবুতর যেহেতু অনেক, অনেক পাখির তাদের বাসা বানাইতো এই গাছের মধ্যে। তাহলে হচ্ছে গাছের ডাল-টাল এসব ভেঙে ফেলতো। হ্যাঁ? তো আবার আ এই ওদের ব্রিডিং এর সময় চলে গেলে সেগুলো আবার হচ্ছে গাছ আগের অবস্থানে ফেরত আসতো। কিন্তু যেহেতু এই প্রাণীগুলা নাই তো সেই এই পাখিগুলো আর নাই তো সেই কারণে আর এটা আর হচ্ছে না। অ্যাকর্ডিং টু নোভাক, তো নোভাক আবার যেটা বলতেছে যে হাইব্রিড তো আমরা জানি যে ২ টা জিনিস যখন মিক্স করে বানানো হয় হাইব্রিডাইজড ব্যান্ড টেইল পিজন উইথ দ্য অ্যাডেড নেস্টিং হ্যাবিটস, তো তাদের মধ্যে যদি ওই যে এই বাসা বানানোর যে একটা অভ্যাস বা প্যাসেঞ্জার পিজন, মানে এই ব্যান্ড টেইল পিজনের মধ্যে যদি প্যাসেঞ্জার পিজনের বাসা বানানোর যেই স্বভাবটা অভ্যাসটা সেটা যদি এড করা যায়, could in theory reestablish that forest disturbance, তাহলে যেই আগে যে জঙ্গলে একটা সমস্যা হতো গাছ-টাছ সব ভেঙে ফেলতো সেইটা আবার কি রিএস্টাবলিশ করা যাবে। thereby creating a habitat necessary, হ্যাবিটেট মানে হচ্ছে বসবাস করার জায়গা অথবা পরিবেশ for a great many other native species to thrive. তো এই কারণেই বলতেছি কি অন্য আরো যে প্রজাতিগুলো আছে, প্রাণীগুলো আছে তাদেরও কি এরকম একটা তাদেরও হচ্ছে এরকম বেঁচে থাকার জন্য এরকম একটা জায়গা দরকার আরকি। এটাই বলতে জায়গা বানানো দরকার।
এখানে আমরা যেহেতু খুঁজবো কি আমরা নোভাক যেহেতু বলছে তাহলে নোভাকের কোনো একটা মন্তব্য হয়তো পাবো। তারপর হচ্ছে যেটা আমরা প্যাসেজ ইনফরমেশন দেখবো। আরেকটা হচ্ছে আমাদের fill in the gaps। কিন্তু আমরা যদি আমাদের fill in the gaps এর দিকে নজর দেই আমাদের এখানে আ বলতেছে প্রফেসর জর্জ, কিন্তু আমরা যদি ডি নাম্বার প্যারাগ্রাফে দেখি প্রফেসর জর্জের কথা আসলে কোনো কিছু বলা নাই এখানে। তার মানে আমরা fill in the gaps খুঁজতেছি না। তো নোভাকের যেহেতু অনেক কথা বলা আছে তো নোভাকের কথাগুলো আগে দেখে যে তার কথার সাথে আমরা ম্যাচ করি। তারপর হচ্ছে এটা প্যাসেজ ইনফরমেশন আসতেছে। তো নোভাক ১ম যেটা বলতেছে যে তাদের জন্য সবসময় লক্ষ্যটা ছিল কি? যে এক্সটিং যে স্পিসিস আছে সেটাকে রিপ্লেস করা। তারপর বলতেছে যখন আসলে তারপর পাখির বৈশিষ্ট্য বলতেছে। যখন আসলে এরকম বাচ্চা জন্ম দেওয়ার সময় আসে, তখন হচ্ছে এই ব্যান্টেল পিজন হচ্ছে আলাদা হয়ে যায়। স্ক্যাটার আলাদা হয়ে যায় এবং প্রতি হেক্টরে ১ টা অথবা ২ টা বাসা বানায়। কিন্তু সেখানে প্যাসেঞ্জার পিজন হচ্ছে তারা আলাদা হতো না। সামাজিক ছিল এবং প্রায় ১০,০০০ এর মতো বাসা বানাইতো। সেটা বলতেছে। তারপর নোভাক আবারও বলতেছে যে যদি হাইব্রিডাইজ করা হয় এই পিজনকে, এই ব্যান্টেলের সাথে যদি হচ্ছে প্যাসেঞ্জার পিজনের যেই বাসা বানানোর যে অভ্যাসটা ছিল সেইটা যদি এড করা যায়, তাহলে কি করা যাবে? যে এই জঙ্গলে যে একটা ডিস্টার্বেন্স হচ্ছে সেইটা আবার ডিস্টার্বেন্সটা সেইটা আবার রিএস্টাবলিশ করা যাবে এবং সেখানে অন্য প্রাণীদেরও হচ্ছে বাঁচতে পারবে এবং সেটার জন্যই হচ্ছে এরকম হ্যাবিটেট বানানোটা হচ্ছে জরুরি। তো দেখি আমাদের হচ্ছে তার কথার সাথে মিলে কোনটা এখানে। তো আমাদের ২৩ হয়ে গেছে। তো আমাদের ২৪ বলতেছে যে, "ইট ইস ইম্পোর্টেন্ট টু কনসেনট্রেট অন দ্য কজেস অফ অ্যানিমাল এক্সটিংশন।" যে একটা প্রাণী কেন বিলুপ্ত হয়ে গেছে সেটার কারণটার দিকে নজর দেওয়া জরুরি। কিন্তু আমাদের নোবাক আসলে এরকম কোনো কিছু আসলে কি বলে নাই। শুধু এইটাই বলছে যে হ্যাঁ, ওই উম, যে আসলে তার লক্ষ্যটা কি? যে এটাকে আবার রিপ্লেস করা এবং হচ্ছে ওই পাখির যে বাসা বানানোর বৈশিষ্ট্য সেটা নিয়ে আলোচনা করছে এবং হচ্ছে কি যে বলতেছে ওইটা যদি আবার ফেরত আনা যায় হাইব্রিড করে তাহলে হচ্ছে ওই এলাকার বনের জন্য অথবা অন্য প্রাণীর জন্য হচ্ছে কি সুবিধা হবে। ২৫ বলতেছে স্পিসিস ব্রট ব্যাক ফ্রম এক্সটিংশন একটা প্রাণীকে যদি বিলুপ্ত থেকে ফেরত আনা যায় কুড হ্যাভ অ্যান ইম্পোর্টেন্ট বেনিফিশিয়াল ইমপ্যাক্ট। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রভাব থাকবে অন দ্য ভেজিটেশন অফ ইটস হ্যাবিটেট। যে ওই এলাকার হচ্ছে বন জঙ্গলে যে ভেজিটেশন হচ্ছে ফরেস্টের আরেকটা সিনোনিম। এইটার সাথে হচ্ছে আমাদের ব্যানের কথা মিলতেছে। কারণ এখানে বলতেছে একটা প্রজাতি যদি ফেরত আনা হয় তাহলে হচ্ছে ওই এলাকার হচ্ছে বনের উপরে হচ্ছে উম কি বলে উপকারিতা থাকবে অথবা ভালো একটা পজিটিভ ইমপ্যাক্ট থাকবে। এখানে কিন্তু আমাদের নোভাক এটাই বলছে যে তার মতে এই যে ব্যান্টেল পিজনের মধ্যে যদি প্যাসেঞ্জার পিজনের বাসা বানানোর অভ্যাসটা এড করা যায় তাহলে হচ্ছে কি ফরেস্ট ডিস্টারবেন্সটা আবার রিএস্টাবলিশ করা যাবে। এখানে ফরেস্ট আছে, ওখানে হচ্ছে ইয়া দেওয়া আছে ভেজিটেশন। হ্যাবিটেট তো চেঞ্জ করে নাই। পরে বলতেছে সেটা কি অন্য প্রাণীর জন্য কি হবে? নেসেসারি। এইটাকেই হচ্ছে ঘুরাইয়া আমাদের এইখানে এটা লিখে দিছে আরকি। এই যে ২৫ নাম্বার। তারপর আমরা যদি ২৬ নাম্বার পড়ি কারণ আমাদের একটা ঝামেলা লাগাই দিছে যে এটা দিয়ে। ২৬ এ বলতেছে our current efforts at preserving biodiversity are insufficient। মানে বর্তমানের প্রচেষ্টা হচ্ছে কি যথেষ্ট না। এরকম আমাদের নোবাক আসলে কিছু বলে নাই। তাহলে আমাদের হচ্ছে বাকি রয়ে গেছে কি যে আমাদের এখানের সাথে কোনো একটা মিলে কিনা সেটা হচ্ছে আমাদের দেখতে হবে। তো এটার জন্য ডি নাম্বার হচ্ছে আরেকবার দেখি। তো শুরু থেকে বলতেছে যে আসলে সে প্রশ্ন করতেছে আসলে এই প্রযুক্তির আসলে উদ্দেশ্যটা কি? তারপর নোবাক বর্ণনা করতেছে তার লক্ষ্য হচ্ছে কি যে প্রাণী হারিয়ে গেছে সেটাকে রিপ্লেস করা। তারপর হচ্ছে পাখির হচ্ছে যে বৈশিষ্ট্য ছিল বাসা বানানো সেটা বলতেছে একটা পাখি আলাদা থাকতো, ১ টা ২ টা বাসা বানাতো। আর আরেকটা হচ্ছে সামাজিক ছিল এবং প্রায় ১০,০০০ এর মতো বাসা বানাতো। এবং পরে হচ্ছে ইউএস এর কাহিনী বলতেছে। যে এই প্রজাতিটা হারিয়ে যাওয়ার ফলে ইউএস এর আসলে কি সমস্যাটা হয়েছে যে have suffered। যেহেতু পাখি অনেক বেশি বাসা বানাইতো তো গাছ-টাছ এসব ভাঙতো, নষ্ট করত। তারপর হচ্ছে কি এটা আবার যখন হইতো তখন হচ্ছে কি এটার আবার হচ্ছে কি তখন আর regrowth এর দরকার ছিল না। তো এই কারণে হচ্ছে কি জঙ্গল হচ্ছে একদম নিশ্চিত হয়ে থাকতো। তো এর পাখি যেহেতু নাই
তো হচ্ছে কি জঙ্গলের আর অথবা গাছপালার আর কোনো পরিবর্তন বা কোনো কিছু হচ্ছে না। এবং এটা কি আনওয়েলকামিং হয়ে গেছে। which able to help regenerate the forest after a disturbance. তারপর নোভাক বলতেছে সে হচ্ছে যে এই ব্যান্ডটেইলের সাথে যদি প্যাসেঞ্জার পিজনের হচ্ছে হাইব্রিডাইজ করা যায় তাহলে হচ্ছে কি এই জঙ্গলের যে ডিস্টারবেন্সটা হইতো সেটা আবার রিএস্টাবলিশ করা যাবে এবং হচ্ছে অন্য প্রাণীদের জন্য কি বেঁচে থাকার জন্য এটা জরুরি। তো এই প্যাসেজটা খুবই কি বোরিং আর কি আলোচনা যে করছে। আমাদের আছেই ২ টা। তো বলতেছে রেফারেন্স টু হাউ ফার্দার ডিসঅ্যাপিয়ারেন্স অফ মাল্টিপল স্পিসিস কুড বি অ্যাভয়েডেড। যে একটা রেফারেন্স দেয়া আছে কিভাবে ভবিষ্যতে মাল্টিপল মানে তো অনেক মেনি অনেকগুলো প্রজাতি আসলে কিভাবে এভয়েড করা যায়। আমাদের হচ্ছে ডি নাম্বারে মাল্টিপল বা হারিয়ে যাওয়া এরকম কিছু আলোচনা করে নাই যেটা কিভাবে এভয়েড করা যায়। শুধু ২ টা কবুতরের কাহিনী বলে গেছে। তো আছে ১৬। ১৬ বলতেছে রেফারেন্স টু হ্যাবিটেট যে হ্যাবিটেট হচ্ছে কি একটা জায়গা অথবা পরিবেশ which has suffered following the extinction of a species যেই জায়গাটা হচ্ছে একটা প্রজাতি অথবা একটা প্রাণী হারিয়ে যাওয়ার ফলে কি সাফার করছে অথবা সমস্যায় পড়ছে। এটা হচ্ছে আমাদের ডিপ। তো আমাদের হচ্ছে যে কি বলে প্রাণীটা কোনটা হ্যাবিটেটটা কোনটা সেটা হচ্ছে যে আমাদের হ্যাবিটেট অথবা জায়গাটা হচ্ছে কি ইউএস আমেরিকাতে ইস্টার্ন ইউএস। আর হচ্ছে কি যে এই যখন এই যে ডিসঅ্যাপিয়ারেন্স বলছে না এটা হারিয়ে যাওয়ার পরে কি হয়েছে ওখানে এই যে ডিস্টারবেন্স অথবা সমস্যায় পড়ছে যে সাফার তো ওরা চেঞ্জই করে নাই। এই সমস্যায় কি পড়ছে যে গাছপালা অনেক বেশি ওই পাখিগুলো নষ্ট করতো পরে আবার ঠিক হইতো অন্য প্রাণী আবার আসতো। সেটাই হচ্ছে এখানে বলতেছে। তো যে বলছে না রেফারেন্স টু হ্যাবিটেট তো হ্যাবিটেটটা হচ্ছে আমাদের ইউএস ইস্টার্ন ইউএস আর কি এক্সটিংশন স্পিসিস কি যে আর যে প্রাণীটা হারিয়ে গেছে সেই প্রাণীটা হচ্ছে আমাদের প্যাসেঞ্জার পিজন এই আর কি। তার মানে আমরা ডি থেকে হচ্ছে ২ টা আনসার পাইছি। এই প্যাসেজের ভিডিও বিশাল বড় হবে। এটা হচ্ছে যে ১৬ তারপর হচ্ছে আমাদের ২৫ তারপর আমরা হচ্ছে ই নাম্বার প্যারাগ্রাফ শুরু করব। তো এবার হচ্ছে সমাধান করব প্যারাগ্রাফ ই প্যারাগ্রাফই অনেক বড়। আর আমাদের ফিল ইন দ্য গ্যাপস এখান থেকে এই যে আমরা এখানে উলি মাহমুদ দেখতে পাচ্ছি, জর্জ চার্চ দেখতে পাচ্ছি। আর আমাদের প্যারাগ্রাফে আছে ই আর এফ এ ২ টাই আছে। তাহলে বাকি যত আনসার আছে আসবে এখান থেকে। এখানে ১৪ নাম্বার বাকি। তবে এখানে আমাদের ৫ টা ফিল ইন দ্য গ্যাপস বাকি। আর এখানে ২ টা বাকি। তো fill in the gaps হচ্ছে এখানে বেশি নজর দেওয়ার বিষয়। প্রফেসর জর্জ চার্চের কথা বলছে। তো আমরা হচ্ছে আ ই নাম্বার পড়া শুরু করি। যেহেতু শূন্যস্থানের এখান থেকে আসতেছে তো শূন্যস্থানের লাইন আগে পড়ি আরকি। তো বলতেছে দ্য প্রফেসর চার্চ অ্যান্ড হিজ টিম আর ট্রাইং টু আইডেন্টিফাই দ্য ড্যাশ কোনো কিছু একটা খুঁজে বের করার চেষ্টা করতেছে। আমরা ২ টা ওয়ার্ড লিখতে পারবো। হুইচ enable mammoths to live in the tundra তো কোনো কিছু একটা খুঁজে বের করার চেষ্টা করতেছে যেইটার কারণে হচ্ছে ম্যামথরা অথবা ঐরাবত যদি বলি মানে বিশাল হাতিগুলা বিশেষ করে যেগুলা মেবি বরফের ইতে থাকে আরকি। তো তুন্দ্রা যেহেতু একটা মানে জায়গার নাম আর এই যে প্রফেসর জর্জ চার্চ হচ্ছে আমাদের কিওয়ার্ড। তো এবার হচ্ছে আমরা এতে যাই। তো বলছে another popular candidate for the technology মানে এই যে ডি-এক্সটিংশন যে করবে সেই ক্ষেত্রে আরকি আরেকটা ক্যান্ডিডেট হচ্ছে উলি মামুদ। মানে এটাতে মানে লোমশ ছিল আরকি এজন্য উলি বলা হয় আরকি। লোমশ ইয়াকে উলি বলে। পশম আরকি উলির বাংলা। বলতে তো জর্জ চার্চ তাহলে জর্জ চার্চের নাম আসছে। তো এইটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। তো সে হার্ভার্ড মেডিকেল স্কুলের প্রফেসর অ্যান্ড লিডার অফ দ্য উলি মাহমুদ রিভাইভাল প্রজেক্ট মানে এই প্রজেক্টে সে হচ্ছে নেতা। হ্যাজ বিন ফোকাসিং অন কোল্ড রেসিস্ট্যান্স তারপর বলতেছে যে কোল্ড রেসিস্ট্যান্ট মানে এটা ঠান্ডার ইয়াতে থাকে তো ওইটার দিকে সে নজর দিচ্ছে। দ্য মেইন ওয়ে ইন হুইচ যে এইভাবে এক্সটিংক্ট উলি মামুদ অ্যান্ড ইটস নিয়ারেস্ট লিভিং রিলেটিভ বলছে এই যে এই উলি মামতের সাথে এটার সাথে আরেকটা প্রজাতি আছে যেটা মানে এটার প্রায় কাছাকাছি সেটা হচ্ছে এশিয়ান এলিফ্যান্ট মানে আমাদের এদিককার যে হাতি ডিফার। মানে এই উলি মামত হচ্ছে বরফের ইয়াতে থাকে আরকি। তো স্বাভাবিক ওদের কোল্ড রেসিস্ট্যান্ট টা বেশি হবে। তো সেটার কথাই বলতেছে।
তো এখনো কি তুন্দ্রার কাহিনী আমাদের আসেনি। তো বলতেছে বাই পিন পয়েন্টিং হুইচ জেনেটিক ট্রেইটস, তো হচ্ছে তারা কোন দিকে নজর দিচ্ছে যে কোন জেনেটিক ট্রেট মানে ট্রেট মানে হচ্ছে বৈশিষ্ট্য। যে কোন বৈশিষ্ট্যের কারণে মেড ইট পসিবল ফর ম্যামলস টু সার্ভাইভ ইন দ্য আইসি ক্লাইমেট অফ দ্য তুন্দ্রা। এই যে তুন্দ্রা এতক্ষণে আসছে। তার মানে আমরা এখানে শূন্যস্থান হচ্ছে পাবো আরকি। তো লাইনটা শেষ করি। দ্য প্রজেক্টস গোল ইস টু রিটার্ন ম্যামথস, মানে এই প্রজেক্টের লক্ষ্য হচ্ছে কি ম্যামথকে ফেরত নিয়ে আসা ওর ম্যামথ লাইক অথবা এই ম্যামথের মতো দেখতে কোনো প্রজাতি টু দ্য এরিয়া। ওকে, তো এইখানে লাইন শেষ। তো আমি আবার শূন্যস্থানের লাইন পড়ি কারণ এখানে আমরা কিওয়ার্ড পাইছি এবং অর্থ মিলতেছে। ট্রাইং টু আইডেন্টিফাই এই জিনিস চেষ্টা করতেছে আইডেন্টিফাই করার হুইচ এনেবল ম্যামথস টু লিভ ইন দ্য তুন্দ্রা, যেটা হচ্ছে এই মামুদকে তুন্দ্রাতে হচ্ছে বসবাস করতে সহযোগিতা করছে। তো আমরা দেখি আমরা ২ টা শব্দ পর্যন্ত লিখতে পারবো। এখানে বলতেছে ভাই পিন পয়েন্টিং, তো তারা কোন দিকে নজর দিচ্ছে? মেড ইট পসিবল। এখানে দেয়া আছে মেড ইট পসিবল, ওখানে দেয়া আছে এনেবল, যে সম্ভব করা। তো কি পসিবল করছে? জেনেটিক ট্রেটস সারভাইভ ইন দ্য আইসি ক্লাইমেট অফ তুন্দ্রা, মানে তুন্দ্রার এই বরফ অথবা শীতের আবহাওয়াতে। তার মানে তারা খুব পিন পয়েন্ট মানে নজর দিচ্ছে কিসে? সেটা হচ্ছে কি ট্রেডস এর প্রতি আরকি। আমাদের হচ্ছে যেহেতু আমরা ২ টা ওয়ার্ড লিখতে পারবো, তাই আমাদের আনসারটা হচ্ছে যে জেনেটিক ট্রেটস। ওখানে দেয়া আছে যে মেড ইট পসিবল। আর এখানে দেয়া আছে হুইচ এনেবলড, তারপর কি তুন্দ্রাতে বসবাস করতে। আর ওখানে দেয়া আছে সারভাইভ করতে। সারভাইভ ও বেঁচে থাকা, লিভ ও বেঁচে থাকা একই কথা। তো এখানে আমাদের আনসারটা হচ্ছে যে জেনেটিক ট্রেটস। তো আমাদের এইটা গেল। তো এই যে পরে আবার মানে ওরা কি উল্টায় দিছে আরকি। The findings could help preserve the mammoth's close relative, the endangered Asian elephant. এলিফ্যান্টের লাইন হচ্ছে আমাদের প্যারাগ্রাফে আগে দিছে, এখানে পরে দিছে। যে পেঁচাইতে তো হবেই। হুম। পরে অ্যাকর্ডিং টু চার্ট, তো এই চার্টের মতে ইন্ট্রোডিউসিং এশিয়ান এলিফ্যান্ট টু দ্য তুন্দ্রা, যে তুন্দ্রাতে যদি আসলে এশিয়ান এলিফ্যান্ট রাখা হয় would involve certain physical adaptation, তো তখন আবার কিছু হচ্ছে ওদের অ্যাডাপশন করতে হবে, যে মানিয়ে নিতে হবে। তো মিনিমাইজ শব্দের অর্থ আমরা জানি কিছু কমানো। ড্যাশ, তার মানে কোনো কিছু একটা ওখানে যদি ওটা করতে হয় ওদের কোনো কিছু একটা কমাইতে হবে। তো সেটা আমরা দেখি। তো এখান থেকে লাইন শুরু হচ্ছে। এখানে দেখেন এখানে চার্চ কথা বলতেছে কিন্তু আমাদের ২৩ থেকে ২৬ এ কিন্তু চার্চের নাম দেয়া নাই। তাই আমরা সেখানে খুঁজবো না। চার্চের নাম যদি ওখানে দেওয়া থাকতো তাহলে আমরা ওখানে খুঁজতাম। তো তার হাইয়েস্ট প্রায়োরিটি হচ্ছে উড বি প্রিজার্ভিং দ্য এন্ডেঞ্জার্ড এশিয়ান এলিফ্যান্ট। তো তার প্রধান লক্ষ্য হচ্ছে কি এখন যে এশিয়ান এলিফ্যান্ট বিপদাপন্ন আছে সেগুলাকে হচ্ছে রক্ষা করা। এক্সপ্যান্ডিং দেয়ার রেঞ্জ টু হিউজ ইকোসিস্টেম অফ দ্য তুন্দ্রা। মানে তাদের ইকোসিস্টেমটাকে আরো কি বৃদ্ধি করা যেন তারা তুন্দ্রাতে করতে পারে। তো নেসেসারি অ্যাডাপ্টেশন যেগুলা করবে would include স্মলার এয়ার্স। ওই যে ওখানে অ্যাডাপশন এর কথা বলা আছে যে কি অ্যাডাপশন করতে হবে। তো অ্যাডাপশন এর মধ্যে কি আছে যে ছোট কান, থিকার হেয়ার, মানে এই যে উলি মানে কিন্তু হচ্ছে পশম। তো বলতেছে যে হেয়ার হচ্ছে ঘন হবে, এক্সট্রা ইনসুলেটিং ফ্যাট, এমনকি ফ্যাট হচ্ছে বেশি থাকবে বলতেছে, তো চর্বি। অল, তো সবকিছু কেন হবে? অল ফর দ্য পারপাস অফ রিডিউসিং হিট লস ইন দ্য তুন্দ্রা। যে সবগুলা এই কারণে করা হবে যেন কি তন্দ্রাতে যে সরি তন্দ্রা না তুন্দ্রাতে হচ্ছে যে কি যে হিট লস যেটা সেটা কমানোর ক্ষেত্রে। আমাদের কিন্তু ওখানেই কমানোর কথা একটা বলা আছে মিনিমাইজিং। পরে বলতেছে অ্যান্ড অল ট্রেডস ফাউন্ড ইন দ্য, এবং বর্তমানে সেই এইসব বৈশিষ্ট্যগুলা কোথায় পাওয়া যায়? এক্সটিংক্ট উলি মামত। এই উলি মামতের মধ্যে এই বৈশিষ্ট্যগুলা ছিল যাদের ছোট কান থাকতো, শরীরে অনেক বেশি পশম থাকতো এবং ফ্যাট বেশি থাকতো। কেন? ওই যে ওখানে বেশি শীত যেহেতু সেটাকে সামাল দেওয়ার জন্য। তো আমরা এখানে দেখি, তো আমাদের এখানে বলতেছে তোমরা would involve certain physical adaptation to minimize dash। তো যে ফিজিক্যাল অ্যাডাপশন কিছু দরকার আছে কেন? মিনিমাইজ করার জন্য। তো সবসময় হচ্ছে যে প্রশ্নের মধ্যে হচ্ছে শব্দ দেখা ওইটার আশেপাশে একটা সিনোনিম দিয়ে দেয়। তো এই যে এখানে বলা ছিল যে কি করার জন্য? এই যে নেসেসারি অ্যাডাপশন দরকার। সেটা কি ছোট কান লাগবে, ঘন চুল, ইনসুলেটিং ফ্যাট, এবং সবটা কিসের কারণে? রিডিউসিং হিট লস। এখানে দেয়া আছে রিডিউসিং। রিডিউসিং শব্দের অর্থ আমরা জানি কি কমানো। ওখানে দেয়া আছে মিনিমাইজ। মিনিমাইজ শব্দের অর্থ কি? কমানো। তাহলে কি কমানোর জন্য? যে তুন্দ্রাতে বসবাস করতে হলে সেটা হচ্ছে হিট লস।
তার মানে আমাদের এই হিট লসটা হচ্ছে আমাদের একটা আনসার। এই যে তাহলে বলছে টু মিনিমাইজ ড্যাশ। তাহলে মিনিমাইজ এখানে দেয়া আছে, ওখানে দেয়া আছে রিডিউসিং। ২ টার অর্থই হচ্ছে কি? কমানো। তো আমাদের আনসার হচ্ছে হিট লস। তো এটা গেল। আমরা যদি সিরিয়াল মেইনটেইন করে এমনিতে ভালো আছে। তো তারপর বলতেছে টু সারভাইভ ইন তুন্দ্রা, যে তুন্দ্রাতে বেঁচে থাকতে হলে দ্য স্পিসিস উড নিড টু হ্যাভ দ্য ম্যামথ লাইক ফিচার। মানে তারা যদি এই এশিয়ান হাতিগুলা যদি তুন্দ্রাতে বেঁচে থাকতে চায় তাহলে হচ্ছে এই মামথের মতো হচ্ছে কতগুলা ফিচার লাগবে। যেরকম থিকার হেয়ার। ওই যে আমরা ওখানে থিকার হেয়ার কিন্তু পড়ছি। এটা এই প্যারাগ্রাফে সবগুলো কিছু উল্টায় পাল্টায় দিছে আরকি। কিন্তু একটা প্যারাগ্রাফেই রাখছে। লাইন আগে পরে করে দিছে। থিকার হেয়ার, ঘন চুল থাকতে হবে, ড্যাশ অফ এ রিডিউস সাইজ। এবং কোনো কিছু একটা সেটা হচ্ছে কম থাকতে হবে। রিডিউস শব্দের অর্থ আমরা কি জানি? যে কমানো অথবা হ্রাস পাওয়া। তো থিকার হেয়ার আর তাহলে কম থাকতে হবে কোন জিনিসটা? ওদের কথা হচ্ছে যে ওরা সিনোনিম ব্যবহার করবেই। এই যে আমাদের থিকার হেয়ার দেয়া আছে। তো এই যে অ্যাডাপশন কি ছিল? স্মলার হেয়ার। স্মলার শব্দের অর্থ আমরা কি জানি? ছোট। হ্যাঁ? অথবা কম। স্মল। তো রিডিউস শব্দের অর্থ কি জানি? কম। তাহলে হচ্ছে ওদের কি ছোট কান থাকতে হবে। ওরা জাস্ট হচ্ছে লাইনটাকে ঘোরানোর জন্য থিকার হেয়ার আগে দিয়ে দিছে। তো স্মলার এর হচ্ছে ওরা এখানে সিনোনিম ব্যবহার করছে যেটা, সেটা হচ্ছে রিডিউস সাইজ। তো কি ছোট থাকবে? যে কান হচ্ছে কি ছোট থাকবে ওদের। তো এখানে আনসারটা হচ্ছে যে ইয়ার্স। তারপর বলতেছে অ্যান্ড মোর ড্যাশ, এবং মোর কি থাকবে? মোর অর্থ আমরা কি জানি? অনেক অথবা বেশি। তো আমরা দেখি হেয়ার গেল, তারপর ইয়ার গেল। তো এখানে এই যে স্মলার এর বদলে রিডিউস দিছে, থিকার হেয়ার দেয়া আছে। তো এক্সট্রা ইনসুলেটিং ফ্যাট থাকবে। এক্সট্রা অর্থ আমরা জানি কি? বেশি অথবা অতিরিক্ত। মোর অর্থ কি? বেশি অথবা অতিরিক্ত। তাহলে আমাদের আনসারটা যেহেতু আমরা ২ টা ওয়ার্ড লিখতে পারবো। তো আমাদের আনসার হচ্ছে কি যে ইনসুলেটিং ফ্যাট। তো আমি ওখানে এটা লিখতেছি। লাইন আগে পরে করে দিছি। এখানে মোর দেয়া আছে, ওখানে এক্সট্রা দেয়া আছে। তো আনসার হচ্ছে যে ইনসুলেটিং ফ্যাট। তারপর হুম, আসি লাইনে যে রিপোপুলেটিং দ্য টুন্ড্রা উইথ মামথস অর এশিয়ান এলিফ্যান্ট। মানে এই টুন্ড্রাতে যদি আসলে আবার হয়তো এশিয়ান এলিফ্যান্ট অথবা মামথ নিয়ে আসা হয় হাইব্রিড, would also have an impact on the environment. তো এটার আসলে পরিবেশের উপর একটা প্রভাব আছে, সেটা কি? Which could help to reduce temperature. তাপমাত্রা কমাবে and decrease this. রিডিউস অর্থ কমানো, ডিক্রিজ অর্থ কমানো। রিডিং থেকে অনেক শব্দ শেখা যায়। তো তাপমাত্রা কমাবে আর কি কমাবে আমরা দেখি। সরি। এই যে রিপপুলেশন তো এখানে আছে। দ্যা তুন্দ্রা বোরিয়াল ফরেস্ট, বোরেল শব্দের অর্থ হচ্ছে উত্তর দিকের আরকি। ইউরেশিয়ার যে জঙ্গল আছে নর্থ আমেরিকাতেও উইথ লার্জ ম্যামলস কুড অলসো বি a ইউজফুল ফ্যাক্টর ইন রিডিউসিং কার্বন এমিশন। কি কমাইতে পারে? কার্বন এমিশন কমাইতে পারে। পরে বলতেছে এলিফ্যান্ট পাঞ্চ হোলস থ্রু স্নো অ্যান্ড নক ডাউন ট্রিস। তো হাতি এখানে বলতেছে আরকি এই যে গাছ যে ভাঙে, হুম, বরফের মধ্যে যে ওরা গর্ত তৈরি করে সেটা বলতেছে। which encourages grass growth. তো ওরা যেই জায়গাটা হচ্ছে গর্ত করে ওখানে হচ্ছে কি হতে পারে? ঘাস হচ্ছে জন্মাইতে পারে। পরে বলতেছে this grass growth would reduce temperature. এই যে reduce temperature কিন্তু হুবহুই রাখছে, চেঞ্জ করে নাই। তো এরকম ঘাস যখন বৃদ্ধি পাবে তখন হচ্ছে ওখানের তাপমাত্রা কমবে and mitigate, এই mitigate শব্দের অর্থ হচ্ছে কমানো। decrease এর আরেকটা একটা synonym. Emissions from melting permafrost. তো হচ্ছে এই বরফ যে হচ্ছে ইয়া হয়, যেহেতু এটা বরফ হিমায়িত এলাকা, সেইটাতে হচ্ছে যে ইমিশন যেটা হয় সেটা হচ্ছে কমাতে সাহায্য করে। তার মানে আমাদের আনসারটা হচ্ছে ইমিশনস। এই যে এখানে রিডিউস টেম্পারেচার ঠিকই রাখছে আর এখানে দিয়ে দিছে হচ্ছে যে মিটিগেট। তো আমাদের আনসার হচ্ছে এখানে যে ইমিশনস। তো আমাদের শূন্যস্থানের কাজ শেষ। ই নাম্বার প্যারাগ্রাফ থেকে ৫ টা দিয়ে দিছে। তো আমাদের বাকি আর কি আছে, যে এইখানে একটা আছে। আর এখানে আমাদের খুঁজতে হবে না। কারণ এখানে আমাদের কিন্তু কি লিস্ট অফ পিপল এর মধ্যে প্রফেসর চার্চ এর নাম দেয়া নেই। তো আমরা এখানে খুঁজতেছি না। তো যেহেতু ই থেকে ৫ টা আনসার চলে আসছে, বাকি থেকে না আসার সম্ভাবনা বেশি। তারপরেও আমাদের কি পড়তে হবে? তো এখানে
14 তে বলতেছে রেফারেন্স টু হাউ ফার্দার যে উল্লেখ করা আছে কিভাবে যে পরবর্তীতে এই যে প্রাণীগুলার হারিয়ে যাওয়া আসলে এভয়েড করা যায়। কিন্তু আমরা যে নাম্বার যে আমরা পড়লাম, তে শুধু কি এই হাতির কথাই বলে গেছে। ভবিষ্যতে যে হারিয়ে যাওয়া কিভাবে এভয়েড করা যায় সেই নিয়ে আসলে কিছু বলে নাই। তো আমাদের এর কাজ শেষ। তো আমরা থেকে আনসার পাইছি কয়টা? ও 18 থেকে হচ্ছে 23, যে 18 থেকে 23 লাস্ট আনসার। তো আমাদের এর কাজ শেষ। আমরা হচ্ছে এফ শুরু করব। আর হচ্ছে আমরা চলে এসেছি এফ নাম্বার প্যারাগ্রাফ, আমাদের শেষ প্যারাগ্রাফ। তো বাকি যে ৩ টা প্রশ্ন বাকি আছে সেখানটা আমাদের এখান থেকে আনসার তো এটাই হচ্ছে যে আপনি যদি সিরিয়ালি সলভ করেন সেটা সুবিধা। তো বলতেছে ওয়াল দ্য প্রসপেক্ট অফ ব্রিংিং এক্সটিংক্ট অ্যানিমালস ব্যাক টু লাইফ। যখন এরকম হারিয়ে যাওয়া প্রাণী ফেরত নেওয়ার কথা আসে, মাইট ক্যাপচার ইমাজিনেশন, তখন আমরা আসলে চিন্তা ভাবনা করি, ইমাজিনেশন করি। ইট ইজ অফ কোর্স বলছে এটা অবশ্যই। ফার ইজিয়ার টু ট্রাই টু সেভ এন এক্সিস্টিং স্পিসিস। কিন্তু বলতেছি কি যেই প্রাণীটা বেঁচে আছে সেটাকে বাঁচানো সহজ, হুইচ ইজ মেয়ারলি থ্রেটেন্ড উইথ এক্সটিংশন, যেটা আসলে এখন কোনো বিলুপ্ত হওয়ার হুমকির মুখে নাই। তো ওরা বলতেছে যে মেনি অফ দ্য টেকনোলজি, যে অনেক প্রযুক্তি দ্যাট পিপল হ্যাভ ইন মাইন্ড, মানুষের মধ্যে আছে, চিন্তা করতেছে when they think about de-extinction, de-extinction নিয়ে হচ্ছে যখন চিন্তা করে, ক্যান বি ইউজড এজ এ ফর্ম অফ জেনেটিক রেস্কিউ। তো এটাকে জেনেটিক রেস্কিউ হিসাবে বলা হচ্ছে। এক্সপ্লেইন সাপিরো। এই যে আমাদের এখানে সাপিরোর নাম হচ্ছে এখানে দেয়া আছে। এই যে সাপিরোর নাম হচ্ছে আমাদের সি-তে দেয়া আছে। তো সি একটাও হয় না। তার মানে বাকি ২ টা হচ্ছে সাপিরু হতে পারে। বাকি ২ টা থেকে একটা তো সাপিরু হবেই। তো দেখি তারপর আমরা সাপিরুর কথা পড়ি। She prefers to focus that, তো সে যেই জিনিসে হচ্ছে ফোকাস করতে চায় in how this emerging technology, নতুন যে প্রযুক্তিগুলো আছে could be used to fully understand, যে এই ক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রে আসলে ভালো হবে why various species went extinct in the first place, কেন আসলে এই প্রাণীগুলো আসলে হারিয়ে গেছে সেইটা বুঝতে সাহায্য করবে আমাদেরকে, and therefore এবং হাউ উই কুড ইউজ ইট টু মেক জেনেটিক মডিফিকেশন, এবং কিভাবে আসলে এটা ব্যবহার করে আমরা কিছু জেনেটিক মডিফিকেশন অথবা পরিবর্তন করতে পারবো, হুইচ কুড প্রিভেন্ট মাস এক্সটিংশন ইন দ্য ফিউচার, যেটা দিয়ে হচ্ছে কি ভবিষ্যতে যেন অনেক বেশি বিলুপ্ত না হয় সেটা আমরা রোধ করতে পারি অথবা দূর করতে পারি। তারপর দেখেন এখানে সে কথা বলতেছে যে উপরে হচ্ছে কি দেয়া আছে, আমাদের এখানে ইনভার্টেড কমা দেয়া আছে, মানে সে কিছু বলতেছে। I would also say there is an incredible moral hazard, যেখানে একটা নৈতিকতার একটা বিষয় আছে। To do anything at all, not to do anything all, যে কোনো কিছুই না করা। তারপর বলতেছে সে কন্টিনিউ, সে আরো বলতেছে যে we know that, যে আমরা এটা জানি what we are doing today is not enough, বর্তমানে আমরা যেটা করতেছি সেটা আসলে কি আমাদের জন্য যথেষ্ট না। And we have to willing to take some calculated measured risk. উইলিং মানে ইচ্ছা আরকি। তো আমাদের হচ্ছে কি করতে হবে? যে চিন্তা ভাবনা করে আসলে কি কাজ করতে হবে। ঝুঁকিটাও হচ্ছে মেজার করতে হবে। তো তার কথাগুলা হচ্ছে আগে বের করি। তো আমাদের এখানে অপশন বাকি আছে হচ্ছে ২ টা। ২৪ আর ২৬। ২৪ বলতেছে ইট ইস ইম্পোর্টেন্ট টু কনসেনট্রেট অন দ্য কজেস অফ অ্যান অ্যানিমাল এক্সটিংশন। যে হচ্ছে অ্যানিমেল গুলা আসলে কেন বিলুপ্ত হয়েছে সেটার কারণের প্রতি নজর দেওয়া আমাদের জরুরি। এইটা কিন্তু আমাদের হচ্ছে সাপিরই হচ্ছে এটা নিয়ে ফোকাস করছে অথবা আলোচনা করছে। আমরা যদি এখানে ১ নাম্বার প্যারাগ্রাফে দেখি, এই যে সে প্রেফার টু, সে কিসে ফোকাস করতে চায়? যে আসলে এই যে কিভাবে আসলে এইগুলো আসলে প্রিভেন্ট করা যায়। এবং এটা এবং এইটা জানি যে হোয়াই, এখানে হোয়াই দেয়া আছে, ওখানে দেয়া আছে কজ। আমরা জানি কি হোয়াই দিয়ে আমরা কারণটা জানতে চাই। ভেরিয়াস স্পিসিস ওয়ান্ট এক্সটিংক্ট ইন দ্য ফার্স্ট প্লেস, যে কেন আসলে ১ম এ এগুলো হারিয়ে গেছে। সেইটার দিকে সে হচ্ছে কি এই যে নজর দিতে যাচ্ছে। তো আমাদের এখানে হচ্ছে এটাই বলা আছে। আমাদের কোয়েশ্চেন নাম্বার এই যে 24, কনসেনট্রেট অন দা, এখানে কনসেনট্রেট দেয়া আছে, ওখানে ফোকাস দেয়া আছে। সেম থিং। কজ ওখানে হোয়াই বলে দেয়া আছে। কেন এক্সটিংক্ট হইছে ওখানে বলতেছে ওয়েন্ট এক্সটিংক্ট, একই কথা। এই কারণে হচ্ছে কি এটা আমাদের সি, যে বেত সাপেরুর কথার সাথে মিলে গেছে। তো বেত সাপুরি তো আরো কথা বলছে। তো সেটা মিলানোর আগে এখানে আমাদের এটা বাদ রয়ে গেছে। বলতেছে যে আওয়ার কারেন্ট এফোর্ট, যে আমাদের বর্তমানে যে চেষ্টা আছে এট প্রিজার্ভিং বায়োডাইভার্সিটি, যে বায়োডাইভার্সিটি রক্ষা করার ক্ষেত্রে আর ইনসাফিসিয়েন্ট, সেটা কি পর্যাপ্ত না অপর্যাপ্ত? এখানে আমরা দেখি সে পরে আবার কথা বলতেছে এইখানে। I would also say there is an incredible moral hazard to not to do anything at all, যে আমাদের নৈতিকতা এসব নিয়ে একটু ঝামেলা-টামেলা আছে। পরে বলতেছে we know that what we are doing today is not enough, যে কিন্তু আমরা এটা জানি বর্তমানে আমরা যা করতেছি সেটা এনাফ না। টুডে যেই কথা
কারেন্ট একই কথা। ২ টা দিয়ে বর্তমান বোঝায়। এনাফ এখানে দেয়া আছে নট এনাফ, ওখানে দেয়া আছে ইনসাফিসিয়েন্ট। নট এনাফ মানে কি যথেষ্ট না অথবা অপর্যাপ্ত। ইনসাফিসিয়েন্ট কি? অপর্যাপ্ত। তো এইটার সাথে হচ্ছে কি ব্যাজ শাপিরোর কথা মিলতেছে। এই কারণে হচ্ছে যে আমাদের এই যে সে সুন্দর করে বলেছে এফোর্টস আর ইনসাফিসিয়েন্ট। আ আর ওখানে দেয়া আছে যে কি নট এনাফ কারেন্ট এর বদলে টুডে দেয়া আছে। এইটাও হচ্ছে কি সি। তার মানে আমাদের এই প্রশ্নগুলাও হচ্ছে আমাদের শেষ। যে এইটা থেকে হচ্ছে ২৬ এর আনসার আসছে। আর এখান থেকে আসছে হচ্ছে আমাদের ২৪ এর। তো আমাদের আর একটা বাকি রয়ে গেছে। এইটা ১৪ নাম্বার বলতেছে রেফারেন্স টু হাউ ফার দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ মাল্টিপল স্পিসিস কুড বি এভয়েডেড। যে কিভাবে আসলে যে পরবর্তীতে যেন প্রাণী যে ডিসঅ্যাপিয়ারেন্স অথবা হারিয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে সেইটা কিভাবে আসলে আমরা বন্ধ করতে পারি অথবা পরিহার করতে পারি, এভয়েডেড দিয়ে রাখছে। তো সেটার জন্য আমরা যদি হচ্ছে একটা করি, জানি এটা আমরা এফ হবে। তো একটা সামারি করি। কারণ ১ম আর শেষ লাইন থেকে আসবে ব্যাপারটা এমন না। তো আমাদের ১ম থেকেই বলতেছে না যে আমরা যখন আসলে প্রাণী হচ্ছে আবার বাঁচানোর করি আমাদের ইমাজিনেশন কাজ করে কিন্তু যেগুলা বর্তমানে বেঁচে আছে সেগুলো আসলে কি বাঁচানো সহজ। ওরা টেকনোলজি নিয়ে যারা কাজ করতেছে তারা সেটার একটা নাম দিছে জেনেটিক রেস্কিউ। তারপর আরেকজন বলতেছে সে আসলে উম এইটাতে নজর দিতে চায় আসলে ১ম দিকে প্রাণীগুলা কেন হারিয়ে গেছে এবং বলতেছেন therefore how we could use it to genetic modification which could prevent a mass extinction in the future এবং কি ভবিষ্যতে হচ্ছে কি করতে পারে যে সেটা যেন এই জেনেটিক হচ্ছে মডিফিকেশন করে হচ্ছে কি আমরা এই প্রাণীর বিলুপ্ত হয়ে যাওয়াটা দূর করতে পারি। তারপরে বলতেছে হ্যাঁ, যে এখানে কোনো কিছু না করারও একটা আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে এবং বর্তমানে আমরা যেটা করতেছি সেটা আসলে কি আমাদের জন্য যথেষ্ট না। তো আমরা যদি এখানে আমাদের পড়ি how further disappearance of multi-species could be avoided. ওকে, এই যে ফার্দার দিয়ে হচ্ছে পরে আর কি বোঝায়, পরবর্তী বোঝায়। তো ফিউচার দিয়েও কিন্তু আমাদের হচ্ছে ঠিক কি আ ওরকমই বোঝায়। হুম। তো এই যে এখানে ভেরিয়াস স্পিসিস দেয়া আছে, ওখানে আমাদের দেয়া আছে কি মাল্টিপল। ভেরিয়াস স্পিসিস যে কথা ভেরিয়াস মাল্টিপল মানে অনেক বোঝায়। তো হচ্ছে এখানে আমাদের দেয়া আছে এই যে এক্সটিংশন। এক্সটিংশন দিয়ে কি বোঝায়? বিলুপ্ত অথবা যে প্রাণী যেটা হারিয়ে যাওয়াকে আমরা বিলুপ্ত বলি। আর এখানে দেয়া আছে ডিসঅ্যাপিয়ারেন্স। ডিসঅ্যাপিয়ারেন্স মানে কি? হারিয়ে যাওয়া। তো একই কথা এখানে দেয়া আছে যে কুড বি এভয়েডেড। আর এখানে আমাদের দেয়া আছে হচ্ছে যে কুড প্রিভেন্ট দেয়া আছে। তো এটাই বলছে আরকি যে ভবিষ্যৎ তারপর ওখানে ফিউচার দেয়া আছে এখানে। এখানে ফিউচার আছে ওখানে ফার্দার দেয়া আছে যে কিভাবে আসলে আমরা সেটাকে এভয়েড করতে পারি। এখানে বলতেছে কিভাবে দূর করতে পারি। তো কথা একই এখান থেকে আসছে আরকি। এই মাঝের লাইন থেকে হচ্ছে নিয়ে আসছে আমাদের ১৪ নম্বর আনসার। তো এটা হচ্ছে আমাদের তো আমাদের হচ্ছে প্যারাগ্রাফের কাজ শেষ। তো এফ থেকে আমাদের আসছে হচ্ছে যে 14 তারপর আছে হচ্ছে ২৪ আর হচ্ছে ২৬। এই টেস্টটা অনেকটু কঠিন টাইপের, অনেক বোরিং টাইপের লেখা-টেখা লিখছে। ভিডিও বিশাল বড় হবে। কিন্তু কথা হচ্ছে লেখাপড়া বিরক্তিকর কিন্তু কি করার শিখতে হবে আমাদেরকে। সো দ্যাটস ইট। এই টেস্টের সবগুলা প্যাসেজই কঠিন। প্যাসেজ 3 ও একটু এরকম বোরিং মার্কা প্যাসেজ। তো আশা করি হচ্ছে শেষ পর্যন্ত দেখবেন and try to learn something. And if you find anything that I have done mistake, please feel free to let me know. That's it. Thank you.